নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় সবাইকে স্বাগত। চলে এলাম জুন 2026-এর পর্ব 3 মাসিক রাশিফল। আগের দুটো এপিসোডে আমি মেষ লগ্ন, মেষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং গতকাল মিথুন লগ্ন, মিথুন রাশি এবং কর্কট লগ্ন, কর্কট রাশির কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমার এই জুন 2026-এর মাসিক রাশিফল পাঠে পাঠে করার কারণ হচ্ছে যেহেতু জুন মাসে বড় গ্রহের একটা গোচর হচ্ছে এবং অনেকগুলো গ্রহের গোচর একসাথে হচ্ছে, সুতরাং সেগুলো বিস্তারিতভাবে না বললে যে আমার সাবস্ক্রাইবাররা বা আমার দর্শকরা কিন্তু বুঝবে না কোথায় তাদের পজিটিভ হবে, কোথায় তাদের চ্যালেঞ্জ হবে। আজকে যদিও পর্ব 3-এ আমি চেষ্টা করব মোটামুটি যে 8টা লগ্ন রাশি আছে সেটাকে কভার করে দেওয়ার। সময় নষ্ট না করে আমি গ্রহগত অবস্থানগুলো আর একবার রিপিট করে দিই। বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে 2রা জুন এবং এখানেই থাকবে মার্গী অবস্থায়। শনি মহারাজ এই মুহূর্তে মীন রাশিতে গোচর করছে মার্গী অবস্থায়। মঙ্গল তার নিজস্ব রাশি সক্ষেত্রী মেষে গোচর করবে 21শে জুন অবধি, পরে বৃষে চলে যাবে। বুধ গ্রহ মোটামুটি বলা যেতে পারে যে 22শে জুন অবধি মিথুনে থাকবে তার নিজের রাশিতে, 22শে জুন থেকে কর্কটে চলে আসবে এবং বুধের সাথে যুক্ত হবে বৃহস্পতির এবং পরবর্তীকালে শুক্র এখানে কিন্তু 7 তারিখ অবধি মিথুনে থাকার পর 8ই জুন থেকে বৃহস্পতির সাথে যুক্ত হবে এবং আবার দ্বিগুণ যোগ তৈরি হবে 8 থেকে 22শে জুন। এবং পরবর্তীকালে বুধ, শুক্র এবং উচ্চস্থ বৃহস্পতি কর্কটে গোচর করবে। বুধ গ্রহ 29শে জুন বক্রী হয়ে যাবে কর্কটেই একদম মাসের শেষে। রবি গ্রহ প্রথম 15 দিন বৃষ রাশিতে অবস্থান করবে এবং পরবর্তীকালে মিথুন রাশিতে অবস্থান করবে। কেতু যথাক্রমে সিংহে থাকবে এবং রাহু কুম্ভে থাকবে। এই হচ্ছে মোটামুটি গ্রহের অবস্থান। এবার মেজর যে ট্রানজিট, সেটা বৃহস্পতির যে গোচর, সেটা কিন্তু এই মাসে অনেক সব কটা লগ্ন রাশিতে প্রভাব দেবে এবং তার সাথে শুক্র, বুধ এবং রবি এবং সক্ষেত্রী মঙ্গল, এগুলো কিন্তু সমস্ত একটা সদর্থক বা পজিটিভ একটা গোচর, যেটা কিন্তু অনেক পজিটিভিটি নিয়ে আসবে। এবার 4টে লগ্ন রাশির আলোচনা আমি করে দিয়েছি। আজকে আমি শুরু করব সিংহলগ্ন সিংহ রাশি দিয়ে। সিংহলগ্ন সিংহ রাশির জন্য জুন 2026 এক গভীর পরিবর্তন, ভিতরের প্রস্তুতি ও ভবিষ্যতের ভিত্তি তৈরির মাস। এটা কিন্তু ভীষণ যে সাকসেসফুল মাস তা নয়। এবার কোথায় কোথায় সাকসেস, কোথায় কোথায় চ্যালেঞ্জ থাকবে সিংহলগ্ন সিংহ রাশির। এ মাসে বৃহস্পতি উচ্চস্থ হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে, একাদশ থেকে দ্বাদশে আসবে, যা আপনাকে ভিতর থেকে বদলাতে শুরু করবে। বাইরে সব কিছু ধীরে চললেও ভিতরে কিন্তু আপনি বড় প্রস্তুতি নিতে শুরু করবেন। অন্যদিকে মেষে স্বগৃহী মঙ্গল মাসের বেশিরভাগ সময় আপনার ভাগ্যস্থানে বসে থাকবে 20-21 তারিখ অবধি। সাহস বাড়বে। সূর্য মানে রবি মাসের দ্বিতীয়ার্ধে দশম ঘর ত্যাগ করে একাদশ ঘরে প্রবেশ করবে এবং নতুন যোগাযোগ, নতুন সুযোগ এনে দেবে। এ মাসে সিংহলগ্ন সিংহ রাশির যেটা মূল যে জায়গাগুলো তৈরি করবে আর কি, ভিত্তি স্থাপন করবে, ভিতরের পরিবর্তন, ভবিষ্যতের প্রস্তুতি, ভাগ্যের ধীরে উত্থান, লাভ, পরিচিতি বৃদ্ধি, আধ্যাত্মিক জাগরণ। বৃহস্পতি দ্বাদশে এসে তুঙ্গস্থ হওয়ার ফলে বহু মানুষ নাস্তিক থেকে আস্তিক হবে এবং আধ্যাত্মিক জাগরণ তাদের মধ্যে তৈরি হবে। এবার আসুন এক এক করে দেখে নিই প্রত্যেকটা গ্রহের যে গোচর হবে তাতে সিংহলগ্ন সিংহ রাশির কোথায় কোথায় মানে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং কোথায় কোথায় প্রবলেম দিতে পারে। মাসের প্রধান শক্তি নতুন মানুষের সাথে পরিচয়, বড় লক্ষ্য নিয়ে চিন্তা, বিদেশ থেকে দূরের সংযোগ, বিদেশ থেকে কোনো কাজের যোগাযোগ, বিদেশ থেকে কোনো ব্যবসার যোগাযোগ, বিদেশ থেকে কোনো পার্টনারের যোগাযোগ, ভিতরের শক্তিকে বৃদ্ধি এবং ভিতরের যে ট্যালেন্ট, যে অনুসন্ধান, নিজেকে চেনার যে জায়গা, সেগুলো কিন্তু তৈরি হবে। এবং ভবিষ্যতের পরিকল্পনা, সেটা কেরিয়ার রিলেটেড হোক, ব্যবসা রিলেটেড হোক, সম্পর্ক রিলেটেড হোক এবং সেভিংস রিলেটেড হোক, ইনভেস্টমেন্ট রিলেটেড হোক, এই জুন 2026 থেকে কিন্তু সেটা শুরু হবে। রবির যে প্রভাব, দশমে রবি বড় কর্মপ্রাপ্তি কিন্তু 15ই জুন দেবে। কর্মজীবনে গুরুত্বপূর্ণ বৃদ্ধি, কর্তৃপক্ষের নজর আসা, সম্মান ও পরিচিতি বৃদ্ধি, লিডারশিপ কোয়ালিটি প্রকাশ। যারা বড় পদ প্রতিষ্ঠা অলরেডি পেয়ে গেছেন, আরও বড় পদ প্রতিষ্ঠার দিকে যাবেন। যারা বড় পদ প্রতিষ্ঠা পেতে চাইছেন 15ই জুন অবধি এবং তার পরবর্তী সময়টাও যথেষ্ট ভালো। কেরিয়ার নিয়ে বড় চিন্তা এবং সিদ্ধান্ত আসতে পারেন। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ইন্টারভিউ কিন্তু আসবে, কাজের যোগাযোগ আসবে।
আপনাকে বুঝে নিতে হবে কোনটা আপনি নেবেন, কোনটা নেবেন না। অহংকার বা বসের সাথে ক্ল্যাশ এড়ান। দশমে রবি কিন্তু অহংকার দেয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু বাদানুবাদ দেয়, সেটা কিন্তু সমস্যা। 16ই জুনের পর রবি যখন একাদশে মিথুনে গোচর করবে, লাভ এবং ইনকাম, কাজের মাধ্যমে রোজগার, মেনলি বড় কাজ পাওয়ার ফলে রোজগার বৃদ্ধি, নতুন পরিচিতি, বড় একটা জায়গায় চলে যাওয়া এবং বড় লক্ষ্য পূরণের যে এতদিনের ইচ্ছা সেটা পূর্ণ হওয়া, এবং সোশ্যাল সার্কেল, সামাজিক যে চৌহদ্দি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সিংহলগ্ন সিংহ রাশি মাসের দ্বিতীয় ভাগ আর্থিকভাবে অত্যন্ত শুভ, সামাজিকভাবে অত্যন্ত শুভ। উচ্চস্থ বৃহস্পতি যখন দ্বাদশ ঘরে গোচর করবে, একাদশ ছেড়ে দ্বাদশ ঘরে, বিদেশ সংক্রান্ত সুযোগটা কিন্তু সব থেকে বেশি। যারা বাইরে কাজ করতে চাইছেন, বাইরে মানে সবসময় দেশের বাইরে তা নয়, ঘরের বাইরে চলে যাওয়াটাও কিন্তু বিদেশ। মানে আপনি কাজ করতেন কলকাতায়, চলে গেলেন মুম্বাই, বা কাজ করতেন মুম্বাই, চলে গেলেন দুবাই, বা কাজ করতেন যে কোনো জায়গায় জন্মস্থান থেকে দূরে চলে যাওয়াটাই কিন্তু সংযোগ, বা দূরে চলে যাওয়া। এখানে বিদেশ যাওয়ার যোগাযোগটা অত্যন্ত স্ট্রং, কারণ বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বাদশে বসে আছে। সুতরাং আপনাকে বাইরে নিয়ে যাবেন। যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা, প্রত্যদশা চলছে, তারা কিন্তু এই ফলটা সব থেকে বেশি পাবেন। বৃহস্পতির এই দ্বাদশ ঘরে গোচর উচ্চস্থ, আধ্যাত্মিক উন্নতি, একটা প্রোটেকশন ঈশ্বরের দ্বারা, দৈব কৃপা, পুরনো কষ্ট থেকে মুক্তি, ভবিষ্যতের জন্য প্রস্তুতি। এখানে কিন্তু অনেক কিছু আপনি চোখের সামনে দেখতে পাবেন না, যা আপনার পেছনে অদৃশ্যভাবে কিন্তু তৈরি হচ্ছে, এবং তার ফল আপনি কিন্তু পাবেন যখন বৃহস্পতি 31শে অক্টোবর আপনার এই লগ্ন রাশি মানে সিংহে ঢুকবে। এই 5 মাস কিন্তু তার প্রস্তুতি তৈরি করে দেবে। শুক্রের যে প্রভাব, 7ই জুন অবধি শুক্র মিথুনে একাদশ ঘরে, আপনার ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা, লাভ এবং জনপ্রিয়তা বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, এবং যারা এবং কোনো মহিলার দ্বারা কর্মপ্রাপ্তি বা মহিলার সাহায্য পাওয়া, বন্ধু এবং সোশ্যাল লাইফে আনন্দময়। 8ই জুনের পর দ্বাদশ ঘরে বৃহস্পতির সাথে যখন আপনার আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি যুক্ত হবে, গোপন প্রেম এ সময় কিন্তু বাড়বে। ইমোশনাল মানে আবেগ দেওয়া নেওয়া বাড়বে। তৃতীয় কোনো ব্যক্তির আপনার জীবনে কিন্তু এন্ট্রি হবে বা তার আগমন হবে, সেই ব্যাপারটা কিন্তু খুব সাবধান। যারা গোপন প্রেমের সঙ্গে যুক্ত, বা এখানে কিন্তু ইল্লিগাল বা ইল্লিসিট সম্পর্কর একটা প্রবণতা কিন্তু থাকবে। দ্বাদশে শুক্র কিন্তু সেটা করে। বিদেশি সংযোগ এখানে প্রবলভাবে বাড়বে। দ্বাদশে শুক্র, দ্বাদশে বৃহস্পতি, শুক্র আপনার তৃতীয়পতি এবং দশমপতি, মানে বাইরে থেকে কোনো কাজের অফার, বা আপনি অ্যাপ্লাই করে রেখেছিলেন সেখান থেকে কোনো ইন্টারভিউ, বা ইন্টারভিউ হয়ে গেছে সেখান থেকে কোনো কাজের অফার, নিজের জায়গা থেকে দূরে চলে যাওয়া, এটা কিন্তু দেখাচ্ছে। এবং যারা যে ধরনের বিদেশে কাজ করছেন সেখানে কোনো গোপন সম্পর্ক, মানে বিবাহিত সম্পর্কের বাইরে, এটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। লাক্সারি এক্সপেন্সেস কিন্তু বাড়বে। যারা লেখালেখির কাজ করেন, যারা আঁকেন, যারা ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু একটা বড় সুযোগ এই সময় পাবেন। এখানে কিন্তু প্রবলভাবে ফরেন কানেকশান কিন্তু 8ই জুনের পর থেকে কিন্তু মানে প্রবল আকার ধারণ করবে, এবং অনেক সিংহলগ্ন সিংহ রাশি এ সময় কিন্তু বাইরে বা বিদেশে চলে যেতে পারেন। বুধের যে প্রভাব, 1 জুন থেকে 7ই জুন, বুধ শুক্র একাদশ ঘরে থাকার ফলে যারা নেটওয়ার্কিংয়ের ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো, কথাবার্তার মাধ্যমে লাভ, যারা ফাটকা রোজগার করেন তাদের জন্য অত্যন্ত ভালো। এই সময় ইন্টারভিউ এলে, ইন্টারভিউ কিন্তু মানে ইন্টারভিউ আপনার জন্য কিন্তু খুব শুভ হবে। ইন্টারভিউর ফল আপনার জন্যে শুভ শুভ হবে, প্রোভাইডেড এগুলো সবই হবে যদি আপনার চার্টে বুধ শুক্র বা শুক্রের প্রভাব যদি খুব ভালো থাকে। শুক্র বা বুধ যদি দুর্বল অবস্থায় বসে থাকে, তাহলে কিন্তু এই ফল শুভাশুভ মিশ্রিত হবে। মানে যতটা শুভ আমি বলছি ততটা কিন্তু না হতে পারে। আমার প্রেডিকশান, জেনারেল প্রেডিকশান, সেখানে যাদের আমি একটা মানে প্যাটার্ন নিয়ে বলি, যাদের যে ধরনের দশা অন্তর্দশা চলছে তার উপরেই কিন্তু নির্ভর করবে। কিন্তু সর্বোচ্চ লেভেলে এই এফেক্টটা পাবেন যাদের শুক্রের পজিশান, বুধের পজিশান এবং বৃহস্পতি, রবি, মঙ্গল, এই এদের মধ্যে, মানে এদের গোচর বা এদের যে আপনার বার্থ চার্টে এদের যে অবস্থান, তাতে ম্যাক্সিমাম যদি পজিটিভ জায়গা থাকে বা মোটামুটি মধ্যম জায়গায় যদি থাকে, তাহলেও কিন্তু এফেক্ট অত্যন্ত ভালো পাবেন। নচেত কিন্তু এফেক্ট অনেক কমে যাবে।
8ই জুন থেকে 15ই জুন বুধ একাদশ ঘরে গোচর করার ফলে অনেক মানে লাভের জায়গাটা অত্যন্ত পরিষ্কার হবে। যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য ভালো। যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেই সব জায়গা থেকে রিটার্ন পাবেন এবং সেটা আবার নতুন করে ইনভেস্ট করার পরিকল্পনা করবেন। 15ই জুন থেকে 22শে জুন যখন রবি বুধ একত্রে গোচর করবে, কানেকশান লেভেল অত্যন্ত বাড়বে, মানে ঘরে বসে অর্থ রোজগারের প্রবণতা অনেক বেশি তৈরি হবে। আপনি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বড় জায়গায় মানে প্রচুর পরিমাণে আয় করতে পারবেন। যারা সেলসে বড় পজিশানে আছেন তারা কিন্তু তাদের এই সময় টার্গেট পূরণ করতে পারেন। যারা ইন্স্যুরেন্সের কাজ করেন, যারা বিভিন্ন রকমের কমিশন বেস কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময়। ইনফ্লুয়েন্সিয়াল বেশ কিছু মানুষের সাথে যোগাযোগ এবং তাদের মাধ্যমে বড় কাজ উদ্ধার, সামাজিক যে পরিচিতি, সামাজিক যে সম্মান এই সময় কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। যারা ইউটিউবার, যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আছেন, যারা বিভিন্ন রকমের জিনিস নিয়ে ডিবেট করেন, কথা বলেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা ভীষণ রকমের যে জনপ্রিয়তা সেটা কিন্তু বৃদ্ধি হবে। 22শে জুনের পর বুধ দ্বাদশ ঘরে চলে গেলে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতিটা কিন্তু একটু নেগেটিভ দিকে যাবে। দ্বাদশে বুধ যেটা করে, এক গাদা টাকা ব্যয় করিয়ে দেয়, অনাবশ্যক ব্যয়, এবং বেশ কিছু গোপন যে পরিকল্পনা আপনি বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন সেইগুলো কিন্তু প্রবলেম দেবে। কিন্তু বিদেশ বা অনলাইন কাজের সুযোগের প্রগাঢ়তা বা প্রবণতা কিন্তু প্রবলভাবে বাড়বে। মাফ করবেন, দ্বাদশ ঘরে এতগুলো গ্রহের সংযোগ এখানে কিন্তু পরিষ্কার ইন্ডিকেশন দিচ্ছে যে বিদেশ যাত্রা, সেই যাত্রার জন্য খরচ এবং সেই যাত্রার ডেভেলপমেন্ট সেটা কিন্তু 8ই জুনের পর থেকে আরও প্রবল আকার ধারণ করবে এবং সারা মাস জুড়ে থাকবে। 29শে জুন বুধ বক্রী হয়ে যাওয়ার ফলে পুরনো বন্ধু বা সম্পর্ক ফিরে আসতে পারে, কিছুটা কমিউনিকেশানে প্রবলেম হতে পারে, বেশ কিছু গোপন জিনিস এতদিন আপনি লুকিয়ে রেখেছিলেন সেগুলো কিন্তু সামনে আসবে। ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে চলবেন 29শে জুনের পর থেকে। মঙ্গল এই মুহূর্তে আপনার তার নিজ ঘরে 21শে জুন অবধি থাকবে, ভাগ্যপতি ভাগ্যস্থানে, চতুর্থপতি ভাগ্যস্থানে। সুতরাং ভাগ্য, সাহসবৃত্তি, দূরের ভ্রমণ, সেইটা আমি বারবার বলছি যে বিদেশ সংযোগ মঙ্গল এখানে আরও বেশি ট্রিগার করে দেবে। নতুন জ্ঞান এবং শিক্ষা, যারা বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো। নতুন সুযোগের জন্য ওঁত পেতে বসে থাকা এবং সেই সুযোগ আপনার সামনে আসবে এবং সেই নিয়ে আপনি অ্যাকশান নেবেন। নিজের ভাগ্য নিজে এই সময় তৈরি করবেন নিজের চেষ্টায়। এ সময় কিন্তু যারা কর্মহীন হয়ে অনেক দিন ধরে বসে আছেন তাদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তির একটা বিরাট সুযোগ পুরো 1 মাস জুড়ে থাকবে। শুক্র সাপোর্ট দেবে, বৃহস্পতি সাপোর্ট দেবে, মঙ্গল সাপোর্ট দেবে, রবি সাপোর্ট দেবে। আর কি চাই? 21শে জুনের পর মঙ্গল আপনার দশম ঘরে প্রবেশ করবে। সুতরাং কেরিয়ারে যারা এতদিন ধরে ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছিলেন না, 21শে জুনের পর তারা পরিষ্কারভাবে পেয়ে যাবেন। আর তাদের অপেক্ষা করতে হবে না। কাজের জায়গায় আপনি যারা কাজ করছেন তারা আরও ভালো কাজ করবেন, তাদের কাজের জায়গাটা প্রভাব প্রতিপত্তি থাকবে। নতুন প্রজেক্ট বা বড় প্রজেক্টের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আপনি কিন্তু পেতে পারেন। অথরিটি বা বসের সঙ্গে কিন্তু কিছুটা মতনৈক্য এখানে দেখা যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু সাবধান। শনির প্রভাব আপনারা সবাই জানেন, সিংহ রাশির ঢাইয়া চলছে 2025 29শে মার্চ থেকে। এটা গভীর পরিবর্তনের সময়, ঢাইয়ার সময়, এবং ভিতরের যে ম্যাচুরিটি সেটা বাড়বে। মানসিক চাপ কমবে, কারণ বৃহস্পতি এখানে এসে তার নিজের ঘরে দৃষ্টি দেবে, অষ্টম ঘরে। যারা বিভিন্ন রকমের অস্থি সংক্রান্ত রোগে ভুগছিলেন, মানসিক চাপে ছিলেন, শত্রুতার সঙ্গে লড়াই করছিলেন, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো সময়। যেসব বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল, কাজগুলো হচ্ছিল না, তাদের জন্য এটা খুব ভালো সময়। ধৈর্য ধরে এগোলে এই সময়টা কিন্তু ভালো সাকসেস আসবে। রাহু ও কেতুর প্রভাব সিংহলগ্ন, সিংহ রাশির জন্য একদমই শুভ নয়। রাহু সপ্তম ঘরে থাকার ফলে নতুন পার্টনারশিপ নিশ্চয়ই দেবে, কিন্তু ওই যে বললাম যে বিবাহিত জীবনে সংকট, ব্যবসা করতে করতে হঠাৎ ছেড়ে বেরিয়ে নতুন পার্টনার খোঁজা বা একা ব্যবসা করবো, কারণ রাহু ভ্রম তৈরি করে। রাহু ভুল করাবেই, যে ঘরেই বসবে। একমাত্র তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ছাড়া রাহু কিন্তু কোনো জায়গায় শুভত্ব দেয় না। শুভত্ব যদি দেয় তাহলে পরবর্তীকালে অশুভত্ব হবে। রাহুর এই যে মানে একটা ধূম্রজালে আচ্ছন্ন করার ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু সিংহলগ্ন, সিংহরাশির জন্য
অত্যন্ত সতর্ক। যদিও ম্যাক্সিমাম গ্রহ এখন পজিটিভ দিকে, শুধু এই মুহূর্তে কোনো ইললিগাল রিলেশনশিপে প্লিজ ঢুকবেন না। বিবাহিত সম্পর্ককে টিকিয়ে রাখুন। রাহু আর ম্যাক্সিমাম 5-6 মাস আপনার জায়গায় থাকবে। 5ই ডিসেম্বর রাহু আপনার ষষ্ঠে যখন গোচর করবে তখন অত্যন্ত শুভ ফল দেবে মকরে। কিন্তু এখন যারা অলরেডি ইলিগাল সম্পর্কে বা ইলিসিল বা কোনো গোপন প্রেম বা বিবাহিত সম্পর্ক বহির্ভূত কোনো বিবাহের বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে যুক্ত আছেন, তারা কিন্তু খুব সাবধান হয়ে যান। এই যে রাহু শতবিশা নক্ষত্রে আছে, এখানে কিন্তু রাহু কিন্তু, কারণ বৃহস্পতির এতদিন একটা দৃষ্টি ছিল রাহুর ওপর, কুম্ভের ওপর, 2রা জুনের পর কিন্তু থাকবে না। রাহু কিন্তু এখন আনকন্ট্রোলেবল হয়ে যাবে। রাহু ব্যভিচার, দ্বিচারিতা, মানুষকে ঠকানো এবং হঠাৎ করে ধূমকেতুর মতো এই মানে তার প্রগ্রেস, এগুলো কিন্তু রাহুকে বোঝায়। এবং পড়ে যাওয়া, সোশ্যালি ডিফেম হওয়া, সম্মান চলে যাওয়া, সেটা যে কোনো কারণে হোক, এবং সপ্তম ঘর রিলেটেড প্রবলেম, ব্যবসা ভেঙে যাওয়া, ব্যবসা অন্যদিকে চলে যাওয়া, সেই ধরনের লোভ, সেই ধরনের জিনিস কিন্তু রাহু এখানে তৈরি করাবে। সুতরাং আবার নতুন বিজনেস কোলাবোরেশন করো, যাদের রাহু অত্যন্ত পাওয়ারফুল তাদের জন্য এটা খুব ভালো। কিন্তু সপ্তম ঘরে রাহু কিন্তু প্রবলেম দেবে। সম্পর্ক নিয়ে টানাপোড় কিন্তু সিংহ লগ্ন, সিংহ রাশির হবেই, সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। লগ্নে কেতু বা রাশিতে কেতু ডেফিনেটলি আপনাকে একা থাকতে ইচ্ছা করে এবং একা থাকার পরিস্থিতি তৈরি করে দেবে। আপনার কর্মজীবন বা দূরে চলে যাওয়ার অনেক ক্ষেত্রে দূরে চলে, অনেক সিংহলগ্ন সিংহরাশি দূরে চলে গিয়ে এই সময় কিন্তু একা হয়ে যাবেন। নিজেকে নতুন করে চিনবেন, ভিতরে ভিতরে নিজেকে নতুনভাবে খুঁজবেন। মুড সুইং এই সময় হবে প্রবলভাবে। ফ্যামিলি ডিট্যাচমেন্ট, নিজের লোকের থেকে দূরে যাওয়া, এই এবং নিজের লোকের কাছে বিশ্বাসঘাতক হওয়া বা বিশ্বাসঘাতকতা অনুভূত হওয়া, প্রেমে ব্যর্থতা, এই ধরনের জিনিস কিন্তু হতে হবে। আমি বারবার বলছি, রাহু কেতুর পজিশন কিন্তু সিংহলগ্ন সিংহরাশির ভালো নয়। দ্বিতীয় ভাগ মানে এই পুরো জুন মাস অর্থের জন্য অত্যন্ত ভালো এবং ফরেন কানেকশান অত্যন্ত ভালো, বিদেশে চাকরি, বিদেশে ব্যবসার জন্য অত্যন্ত ভালো। বেশ কিছু মানে গোপন জিনিস এই মাসে সামনে আসবে। বেশ কিছু খরচা, সেটাও কিন্তু আসছে, লাক্সারি এক্সপেন্সেস সেটাও কিন্তু আসছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো, পুরো নতুন প্রেমজ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ইন্টিমেট রিলেশনশিপ, এগুলো কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান, সেটা কিন্তু জুন মাসে আরও অ্যাক্টিভ হবে। কর্মজীবন, বিদেশে চাকরির জন্য এটা অত্যন্ত ভালো সময়। ইন্টারভিউ, যারা দীর্ঘদিন ধরে কর্মহীন হয়েছিলেন তারা কিন্তু এই সময় চাকরি পেয়ে যাবেন, প্রবল সম্ভাবনা। আপনারা চেষ্টা করুন, পেয়ে যাবেন। জুন হচ্ছে কেরিয়ারের জন্য অত্যন্ত স্ট্রং, দ্বিতীয় ভাগ আরও স্ট্রং নেটওয়ার্ক বিল্ডিংয়ের জন্য। 21শে জুনের পর চাকরিতে যোগদান করে যাওয়ার জন্য আরও স্ট্রং, নতুন চাকরির জন্য নতুন যে ডিরেকশান সেটা চলে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ভালো, এ মাসটা অত্যন্ত ভালো। কিছু স্লিপ ডিসঅর্ডার হতে পারে 22শে জুনের পর থেকে। স্ট্রেস, কাজের চাপ বা স্ট্রেস থাকবে, কিন্তু চাপা টেনশান, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার যে টেনশান, সেটা বেরিয়ে আসা, এই ধরনের জিনিস কিন্তু সিংহলগ্ন সিংহরাশিকে ভোগাবে। 1 জুন থেকে 15 জুন কেরিয়ারের, পুরো মাস কেরিয়ারের জন্য ভালো। 1 জুন থেকে 15 জুন বহু ইন্টারভিউ আসবে। 22শে জুনের পর চাকরিতে যোগদান বা অফার লেটার পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেটা সতর্কতা, বারবার বলছি, তৃতীয় কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসুন যারা আছেন। ইগো ক্ল্যাশ বসের সঙ্গে হতে পারে, আননেসেসারি খরচা, বিলাসবহুল খরচা, এগুলো কিন্তু হবে। ইম্পালসিভ কোনো সিদ্ধান্ত নেবেন না। কন্যা লগ্ন কন্যা রাশির জন্য জুন 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ মাস। কেন? গুরুত্বপূর্ণ উন্নতি, পরিচিতি এবং ভবিষ্যৎ গঠনের মাস। এই মাস বৃহস্পতি আপনার একাদশ ঘরে উচ্চস্থ হয়ে গমন করবে, যা লাভ, ইচ্ছাপূরণ, নতুন যোগাযোগ, বড় সুযোগ এনে দিতে পারে। অপরদিকে মাসের শুরুতে কর্মক্ষেত্রে সূর্যের শক্তিশালী অবস্থান আপনাকে দৃশ্যমান করবে। সূর্য দশমে যখন প্রবেশ করবে আপনার কেরিয়ারে প্রবল উচ্চতা নিয়ে আসবে। এ মাস হচ্ছে লাভ ও সুযোগ, কেরিয়ারে গ্রোথ, নতুন মানুষের সাথে যোগাযোগ, ভাগ্যের উত্থান, ভবিষ্যতের লক্ষ্য পূরণ প্রবলভাবে। ইনকামে লাভ বৃদ্ধি, নতুন কেরিয়ার অপরচুনিটি, সামাজিক সম্মান, এবং যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই সময় কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট করবেন এই মাসে। রবির যে প্রভাব নবম ঘরে, ভাগ্যে ঘরে থাকবে, রবি বুধযোগ, ভাগ্য, শুভ সময়, দূরের যোগাযোগ, দূরে পড়তে যাওয়া, বাবার উন্নতি বা বাবার সাথে, পিতা বা পিতৃতুল্য লোকের সাথে ভালো সম্পর্ক, নতুন জ্ঞান ও শিক্ষা অর্জন, গুরুজনের আশীর্বাদ, গুরুজনের সাহায্য। এই সময় কিন্তু
ভালো মতো সাপোর্ট পাবেন, কিন্তু অহংকার এড়িয়ে যাবেন। গুরুজন স্থানীয় লোকের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করবেন না। 16 জুনের পর রবি যখন দশমে মিথুনে গোচর করবে, কেরিয়ারে উন্নতি, কাজের নতুন কাজের দিশা প্রচুর পরিমাণে, এবং সরকারি চাকরি পাওয়ার একটা প্রবল যোগ। সরকারি কাজ যেগুলো আটকে গেছিলো, পুরনো টাকা এবং প্ল্যান স্যাংশন, ধরুন আপনি বাড়ির প্ল্যান স্যাংশন করতে যাচ্ছেন, সেই ধরনের সরকারি কাজ কিন্তু এই সময় ভালো মতো মুভমেন্ট পাবে এবং সেই কাজ সম্পন্ন হবে। কর্তৃপক্ষের নজরে আসবেন, ইনক্রিমেন্ট, প্রমোশন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। এই সময় অ্যাপ্রেজাল হলে সেই অ্যাপ্রেজালও কিন্তু আপনার পক্ষে যাবে। মাসের দ্বিতীয় ভাগ কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ। 16 জুনের পর উচ্চস্থ বৃহস্পতি একাদশে তুঙ্গি, এর থেকে শুভ যোগ আর হতে পারে না। একাদশে বৃহস্পতি তুঙ্গি, প্রবল পরিমাণে যা যা ইচ্ছা আপনারা ছিল মানসিকভাবে সেগুলো কিন্তু সম্পন্ন হবে, যে যেটা ইচ্ছে করেছিলেন। ভবিষ্যতের প্ল্যানিং, বড় মানুষের সাপোর্ট, বড় রোজগার এবং বড় টাকা যা এতদিন আটকে গেছিল সেটা প্রাপ্তি। কোনো বড় প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন, এই সময় করতে পারেন। লাভের অত্যন্ত ভালো যোগ, একাধিক জায়গা থেকে রোজগার এই সময় কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার সপ্তমপতি এবং একাদশে বসছে, মানে স্ত্রীর মাধ্যমে উন্নতি, স্ত্রীর কোনো উন্নতি। যারা ধরুন বিয়ের কথাবার্তা হয়ে গেছে, বিয়ে হতে চলেছে, সেইখান থেকে বড় কোনো প্রাপ্তি, শ্বশুরবাড়ি থেকে বড় কোনো প্রাপ্তি, এই ধরনের জিনিস কিন্তু দেখা যাচ্ছে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ। সপ্তমপতি মানে আপনার স্ত্রী হলে, স্বামী হলে স্ত্রী বড় জায়গায় যাবে, তাদের একটা কর্মপ্রাপ্তি, বা স্ত্রী হলে স্বামী একটা বড় কিছু পাবে, তাদের মধ্যে বন্ডিং অত্যন্ত ভালো হবে। বিবাহের জন্য এটা অত্যন্ত ভালো সময়। তবে আমার মনে হয় বিবাহের থেকেও ব্যবসায়িক পার্টনারশিপ এবং স্পাউস বা হাজব্যান্ড যাদের যেটা আছে, ধরুন কারুর কন্যা লগ্ন, কন্যা রাশি, তাদের সপ্তমপতি বৃহস্পতি একাদশে গোচর, তাদের স্বামীর উন্নতি, এবং স্বামী হলে স্ত্রীর উন্নতি, এবং একাধারে দুজনের উন্নতি, এই ধরনের জিনিস কিন্তু দেখা যাচ্ছে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ, সেটা নিজের বাড়ি হোক, গাড়ি হোক, বিদেশ যাত্রা হোক, বা কোনো রকম সম্পর্কের পুনরুজ্জীবন হোক। এবং আমি লটারির কথা বলি না, তবু এখানে বলছি, যারা রীতিমতো লটারি কাটেন, লটারিতে অ্যাডিক্টেড, তাদের জন্য কিন্তু একটা ভালো ফলপ্রাপ্তি হবে। এটা কিন্তু জেনারেল প্রেডিকশান। 4টে লটারি যোগ থাকতে হবে, পরিষ্কার কথা। কিন্তু এই মুহূর্তে কিন্তু একাধিক উপার্জন, একাধিক পথে ইনকাম এবং প্রবলভাবে কোনো ইচ্ছা পূরণ, এটা কিন্তু দেখা যাচ্ছে। শুক্রের প্রভাব, শুক্র দশম আর মিথুনে প্রবেশ করবে 7ই জুন অবধি মিথুনে থাকবে। অবশ্যই কেরিয়ারে উন্নতি দেবে, প্রচুর পরিমাণে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে সাকসেস দেবে। যারা মিডিয়া আর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ, এবং পাবলিক ইমেজ বৃদ্ধি করবে। একাদশে শুক্র যখন গোচর করবে, নতুন বন্ধু প্রাপ্তি, বন্ধুদের সাহায্য, নতুন রিলেশনশিপ, প্রেমজ সম্পর্কের উন্নতি, লাভ এবং আনন্দ বৃদ্ধি, এবং অবশ্যই প্রচুর পরিমাণে আয়। যারা মানে হাই ভ্যালু আর্টিকেলস নিয়ে কাজ করেন, গ্ল্যামার রিলেটেড জিনিস নিয়ে কাজ করেন, পোশাক পরিচ্ছদ নিয়ে ব্যবসা করেন বা রিলেটেড কাজ করেন, সোনাদানা নিয়ে কাজ করেন, হিরে জহরত নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার টাইম। কিন্তু এই শুক্রের যে গোচর হবে 8ই জুন, অত্যন্ত বেটার টাইম, বড় সুযোগ, নিজের ব্যবসা বৃদ্ধি, এই ধরনের জিনিস কিন্তু আগামী 1 বছর কিন্তু কন্যা লগ্ন, কন্যা রাশিকে দেবে। বুধের যে প্রভাব, সেটা বুধ শুক্র দশম ঘরে থাকার ফলে চাকরিতে উন্নতি। যারা ধরুন সবে পাস করেছেন, তারা যে ক্যাম্পাসিং হয়, সেই ধরনের ক্যাম্পাসিংয়ে মানে চাকরির সুযোগ, ইন্টারভিউ ক্র্যাক করা, নিজেকে মানে প্রেজেন্ট করা এবং ইন্টারভিউয়ারদের কনভিন্স করা, এই যে জায়গাগুলো, সেটা কিন্তু অত্যন্ত শুভ। 8ই জুন থেকে 15ই জুন বুধ যখন দশম ঘরে, দশমপতি একাদশে থাকবে, কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ সময়। নিজের সিদ্ধান্তে উন্নতি এবং বড় পদপ্রাপ্তি। 15ই জুন থেকে 22শে জুন যখন বুধ সূর্য আসবে, বড় পজিশান, অথরিটিভ পজিশান, অথরিটির সাপোর্ট, এবং সরকারি চাকরি যারা এতদিন পেতে চাইছিলেন বা সরকারি পরীক্ষায় সাফল্য, এই সময় যদি কোনো রেজাল্ট বেরোয় তাতে কিন্তু সাকসেস। এটা কিন্তু একটা প্রবলভাবে কেরিয়ার ব্রেকথ্রুর সময়, প্রবলভাবে। 22শে জুনের পর বুধ যখন আপনার একাদশ ঘরে গোচর করবে, লাভের নতুন নতুন রাস্তা, পাওয়ারফুল কানেকশান এবং বিজনেসে ব্যাপক গ্রোথ।
একাধিক বিজনেস এক্সপ্যানশন এগুলো কিন্তু দেখাচ্ছে। একটা বিজনেসের জায়গায় দুটো বিজনেস, যাদের দুটো বিজনেস আছে তাদের তিনটে বিজনেস, এবং বিভিন্ন জায়গায় ব্যবসাটাকে ছড়িয়ে পড়া এবং অ্যাট এ টাইম অনেক কাজ করা, বড় প্রজেক্টের দায়িত্ব, সোশ্যাল ইনফ্লুয়েন্স বৃদ্ধি, সোশ্যাল সার্কেল বৃদ্ধি, এই ধরনের জিনিস কিন্তু কন্যা রাশির আসছে। এবং এই সময়টাকে কিন্তু আপনারা গ্র্যাব করবেন। নবম দশম একাদশ এই তিনটে জায়গায় কিন্তু খুব বেশি অ্যাক্টিভেটেড। 29শে জুনের পর থেকে বুধ যখন বক্রি হয়ে যাবে, যেটা খুব নমিনাল, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কিছুটা রিভাইজ করতে হবে। যারা পুরনো যোগাযোগ ফিরে আসতে পারে, এই সময় কিছুটা ধৈর্য কিন্তু লাগবে। মঙ্গলের যে প্রভাব, মঙ্গল একমাত্র আপনাদের কিন্তু অষ্টম ঘরে থাকবে 21শে জুন। এখানে কিন্তু কিছুটা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে ফল যেগুলো আমি বললাম সেটা কমিয়ে দিতে পারে, প্রোভাইডেড যদি আপনার অষ্টমে মঙ্গল থাকে। এখানে কিছুটা স্ট্রেস এবং ইমোশনাল প্রেশার দেখাচ্ছে, কিছু ইম্পালসিভ রিয়াকশান আপনি এড়িয়ে চলুন, নিজের মানসিকতাকে ঠিকঠাক রাখুন, নিজের টেম্পারমেন্টকে ঠিকঠাক রাখুন। 21শে জুনের পর বৃহস্পতি এই মঙ্গল যখন আপনার বৃষে গোচর করবে, ভাগ্য সাপোর্ট করবে, নতুন নতুন জায়গায় ভ্রমণ, কাজের জন্য ভ্রমণ, পড়াশোনার জন্য ভ্রমণ, সাহস অত্যন্ত বৃদ্ধি পাবে, নিজেকে সেলফ মোটিভেটেড রাখবে। মাসের শেষ ভাগ মানে আপনার জন্যে পুরো মাসটাই কাজের জন্য অত্যন্ত শুভ, কিন্তু মাসের শেষ ভাগ আরও বেশি শুভ। শনির প্রভাব সপ্তম ঘরে, এই যে সপ্তমে শনি কন্যালগ্ন কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ বিবাহিত জীবনে টার্মাইল দিয়েছে। বৃহস্পতি কর্কটে আসার পর সপ্তম ঘরে তার নিজ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে বিয়ের কথাবার্তা, বিয়ের যে প্রবলেমগুলো বিবাহিত জীবনে চলছিল সেগুলো শর্ট আউট হয়ে যায়, বা ডিভোর্স হচ্ছিল না ডিভোর্স হয়ে গিয়ে একটা রিলিফ। এবং যারা আবার বিবাহের ইচ্ছুক তাদের জন্য বিবাহ, যারা এতদিন ডিভোর্স হয়েছিলেন, বিয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, নতুন জীবনের দিশা খুঁজছিলেন, তারা এই সময় কিন্তু দিশা পেয়ে যেতে পারেন। রাহু কেতুর যে প্রভাব, দেখুন কন্যালগ্ন কন্যা রাশির রাহুর পজিশন কিন্তু খুব ভালো। ষষ্ঠে রাহু মানে শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারছে না, কম্পিটিশানে সাকসেস, কাজের জায়গায় ডমিনেন্স, এটা কিন্তু দেখাচ্ছে। বাধা তৈরি হচ্ছে না, বাধা তৈরি হওয়ার আগেই কেটে যাচ্ছে, কঠিনভাবে রাহু সেটাকে সরিয়ে দিচ্ছে। দ্বাদশে কেতু, এটা কিন্তু প্রবলেম, ঘুমের অস্থিরতা, মানসিক অস্থিরতা, কোনো কিছু নেই, লিভারের সমস্যা, খাদ্যাভ্যাসের প্রবলেম, খাদ্যাভ্যাসের জন্য প্রবলেম, ব্লাড প্রেশার হাই, পায়ের নিচের অংশে প্রবলেম, ত্বকের প্রবলেম, এইগুলো কিন্তু থাকবে, এগুলো কিন্তু ভোগাতে পারে। যারা অতিরিক্ত খাওয়া দাওয়া করেন, ওজন বৃদ্ধি হয়েছে, তারা কিন্তু এই সময় একটু ওয়ার্কআউট করুন, ঠিক আছে? কারণ এবং যারা মদ্যপান করেন তাদের আমি বলবো এই সময় মদ্যপান করবেন না, লিভারের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। এই দ্বাদশে কেতু কিন্তু প্রবলভাবে ঘুমের প্রবলেম তৈরি করে, এবং প্রচুর পরিমাণে ওয়ার্কলোড বেড়ে যাওয়ার ফলেও কিন্তু স্ট্রেস বা ঘুমের মধ্যে প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। সুতরাং সেদিক থেকে আমি বলবো মেডিটেশন করুন এবং আধ্যাত্মিক জগৎ বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, তাহলে আপনার এই ফলগুলো কিন্তু ভালো হবে। অর্থ আপনার জন্য এই মাসে অত্যন্ত শুভ জায়গা, মাল্টিপল জায়গা থেকে রোজগার, প্রচুর পরিমাণে যারা বোনাস পাননি এতদিন বোনাস পেয়ে যেতে পারেন, যারা পারফরমেন্স বোনাস এতদিন পাননি পেয়ে যেতে পারেন, অ্যাপ্রেজাল ভালো হবে এবং ইনকাম গ্রোথ অত্যন্ত শক্তিশালী। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভালো, নতুন প্রেম আসতে পারে, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বিবাহের কথাবার্তা অত্যন্তভাবে মানে অ্যাক্টিভ হবে। এই সময় সামাজিক যে আকর্ষণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কর্মজীবন বেস্ট, কন্যালগ্ন রাশির জন্য বেস্ট টাইম কর্মজীবনের জন্য। পুরোপুরি জুন আপনাকে কর্মজীবনে অত্যন্ত অ্যাডভান্স জায়গায় এবং একদম পিক সাকসেসে নিয়ে যাবে এ ব্যাপারে কোনো, এবং তার সাথে বিজনেস এক্সপ্যানশান। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো স্ট্রেস থাকবে, ঘুমের প্রবলেম থাকবে, ডাইজেস্টিভ প্রবলেম, ডাইজেশন নিয়ে কিন্তু কিছুটা প্রবলেম থাকবে। যারা ফ্যাটি লিভার সংক্রান্ত ব্যাপারে আছে তারা কিন্তু একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। মোটের ওপর বলা যায় পুরো মাস জুড়ে শুভ, এবং কেরিয়ারের জন্য 16ই জুন পর থেকে কাজের যোগদান, অফার পেয়ে কাজে যোগদান, সেটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। সতর্কতা কোনটা বলবো, ইম্পালসিভ কোনো রিয়াকশান দেবেন না, ইগো ক্লাস থেকে দূরে থাকুন, ফাইন্যান্সিয়াল ওভার কনফিডেন্স নয়, রিলেশনশিপ কিন্তু বুঝে করবেন, মানে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো মানে একগুঁয়েমি দেখাবেন না, এবং বেটার রিলেশনশিপের দিকে কিন্তু সময়টা নিয়ে যাচ্ছে। কন্যা লগ্নের জন্য বলবো অত্যন্ত শুভ মাস, এই সময়টাকে ব্যবহার করুন।
তুলালগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো, তুলালগ্ন তুলা রাশির ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ মাস। কেন না, কর্মজীবন, ভাগ্য এবং জীবনের দিক পরিবর্তনের মাস। বৃহস্পতি নবম ঘর ত্যাগ করে দশমে তুঙ্গস্থ। কর্মজীবনে এক্সট্রিম সাকসেস, সম্মান, পরিচিতি, সামাজিক অবস্থানে বড় উন্নতির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে শুক্র বুধের যে অবস্থান নির্দেশ করছে যোগাযোগ এবং কেরিয়ারে অত্যন্ত ভালো সময়। কর্মজীবন এই মাসটা পুরোপুরি তুলালগ্ন তুলা রাশির কর্মের সাফল্যের মাস। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতা বা পিতৃস্থানীয় লোকের উন্নতি, তাদের সঙ্গে একটা ভালো বন্ডিং, বসের সাথে সম্পর্ক ভালো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসা, সম্মান, পরিচিতি বৃদ্ধি, নতুন নতুন সুযোগ, জীবনের দিশা বদল। দশমে বৃহস্পতি তুঙ্গি, অত্যন্ত ভালো সময়। তুলালগ্ন তুলা রাশির এর থেকে বেটার টাইম কর্মের জন্য আর আগামী 10-11 বছরে আসবে না। যারা যে ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকে গ্রোথ পাবেন, শুধু চেষ্টা করে যেতে হবে। কেরিয়ার গ্রোথ, নতুন নতুন সুযোগ, বড় সিদ্ধান্ত নেওয়ার সময় যারা দীর্ঘদিন একই অর্গানাইজেশানে 10-12 বছর বসেছিলেন, পাচ্ছিলেন না সুযোগ, স্যালারি ম্যাচ করছিল না, রোল ম্যাচ করছিল না, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ কিন্তু বৃহস্পতি এনে দেবে। এবং তারপর যখন শুক্র আসবে আরও বড় সুযোগ এনে দেবে। রবির যে প্রভাব আপনার অষ্টম ঘরে থাকার ফলে ভিতরে পরিবর্তন, পুরনো সমস্যা সমাধান, বেশ কিছু গোপন বিষয় সামনে আসতে পারে, সেগুলো কিন্তু রেজাল্ট হবে। কিন্তু হঠাৎ টেনশন বা বেশ কিছু জায়গায় দেরি হতে পারে, এরকম একটা মনে হতে পারে। কিন্তু যে মুহূর্তেই বৃহস্পতি 2রা জুন চলে আসবে, এই অষ্টম ঘরের যে প্রভাব সেটাকে কিন্তু কমিয়ে দেবে। নবম ঘরে রবি যখন ঢুকবে, ভাগ্যবৃদ্ধি, দূরের যোগাযোগ, শিক্ষা সংক্রান্ত ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত ভ্রমণ এবং কর্ম সংক্রান্ত ভ্রমণ, এই তিনটেই ইঙ্গিত করছে গুরুজনের শরীর স্বাস্থ্যের উন্নতি, গুরুজনের সাপোর্ট। মাসের দ্বিতীয় ভাগ আরও বেশি পজিটিভ এবং আশাতীত সাফল্য, যেটা আপনি আশা করেননি সেই ধরনের সাফল্য। উচ্চস্থ বৃহস্পতির প্রভাব 2রা জুনের পর থেকেই বহু তুলালগ্ন তুলারাশি কর্মপ্রাপ্তি হবে। বহু তুলালগ্ন তুলারাশি যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন তারা পাবেন, ম্যাক্সিমাম সাকসেস পাবেন। বড় পজিশন, পাবলিক রিকগনিশন, উচ্চপদস্থ পজিশানে চলে যাওয়া এবং উচ্চপদস্থ মানুষের সাপোর্ট, ডোমেন চেঞ্জ করা, কেরিয়ারে কোথায় ছিলেন কোথায় উঠে যাবেন, এরকম একটা ব্যাপার। শুধু নিজেকে ধরে রাখা এবং চেষ্টা করা, সঠিক জায়গায় মানে সঠিক সময়টাকে ব্যবহার করা, এর থেকে বেটার সময় তুলালগ্ন তুলারাশির কেরিয়ারে অন্তত গ্রোথ আমি আগামী দিন দেখছি না, অন্তত 2-3 বছর। কিন্তু দশমে বৃহস্পতি তুঙ্গি আস্তে আস্তে আবার 12 বছর। সুতরাং এই সময়টাকে আপনারা পুরোপুরি 2026 জুন থেকে 2027 জুন, এই পুরো সময়টাকে আপনারা ব্যবহার করুন। কর্মে সাফল্য আপনাদের নিশ্চিত। শুক্রের প্রভাব নবম ঘরে যখন দিন থাকবে, ভাগ্য বৃদ্ধি পাবে, দূরের সম্পর্ক বা যোগাযোগ শুভ, দূরের সম্পর্ক যারা যতদিন দূরে ছিল কাছে চলে আসবে, শিক্ষায় উন্নতি, ক্রিয়েটিভ কাজে উন্নতি। 8ই জুনের পর শুক্র যখন চলে আসবে, শুক্র বৃহস্পতি দ্বিগুরু যোগ, আমি বললাম কেরিয়ারে মানে বৃহস্পতি এমনিতেই তো দেওয়ার জন্য বসে, শুক্র এখানে এসে আরও বড় পজিশান, আরও মানে যারা অত্যন্ত বড় পজিশান, যেখানে হেভি স্যালারি ডিম্যান্ড করে, হেভি স্যালারি পায়, সেই ধরনের পজিশানে আপনারা যাবেন স্বক্ষেত্রে। ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক এক্সপ্যানশান, হঠাৎ করে কোনো বড় ফান্ডিং, বিদেশ থেকে আসা, এই ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছে। হেভি এনার্জি এখানে কিন্তু দশম ঘরে দেখাচ্ছে। মানুষ আপনার কাজকে নোটিস করে, এই সময় আপনি অত্যন্ত ভালো কাজ করবেন, অত্যন্ত পজিটিভ ওয়েতে কাজ করবেন, মানুষের সামনে দৃষ্টান্ত তুলে ধরবেন, মানুষ আপনাকে উদাহরণ হিসেবে নেবে। এই পজিটিভ এনার্জিটাকে কাজে ফোকাস রাখুন, কাজে চ্যানেলাইজ করে দিন, তবেই কিন্তু আপনার সাকসেস কিন্তু আসবে। সাকসেস কিন্তু আসার জন্য তৈরি হয়ে আছে, আপনাকে বুঝে নিতে হবে কোন জায়গাটায় আমার ফোকাস বেশি। এবার সবাই কি একসঙ্গে একযোগে সবাই কি সাকসেস পাবেন না, তার চার্টেই দেখতে হবে শুক্র বা বৃহস্পতি পজিশান কী। কিন্তু মোটের ওপর বলা যায় যাদের চার্টে শুক্র বা বৃহস্পতি মধ্যম বা শুভ নয়, তবুও বলছি গোচরে কিন্তু বড় সুযোগ তুলালগ্ন তুলারাশিকে এনে দেবে। এবার যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে। বুধের প্রভাব 1 জুন থেকে 7ই জুন, বুধ শুক্র নবম ঘরে, এডুকেশনের জন্য অত্যন্ত ভালো, বিদেশ সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত শুভ। 15ই জুন বুধ যখন একা নবমপতি নবম ঘরে আসবে,
ভাগ্যের চাকা ঘুরে যাবে, ভাগ্যবশ অনেক কিছু কাজ হবে। এতদিন বুধ অষ্টমে থাকার ফলে হয়তো ভাগ্যের ব্লকেজ তৈরি হচ্ছিল, কিন্তু ভাগ্যবশ অনেক কাজ হবে। আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলোকে কিন্তু মুভ করছে খুব ফাস্ট। বুধ এবং সূর্য নবম ঘরে থাকার ফলে আগেই বলেছি ভাগ্যের সাপোর্ট বৃদ্ধি পাবে, নতুন সুযোগের দরজা খুলে যাবে, এবং যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছিলেন, বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন, বিদেশে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। লং ডিস্টেন্স অপরচুনিটি কিন্তু এখানে দেখাচ্ছে। 22শে জুনের পর বুধের গোচর যখন বৃহস্পতি এবং শুক্রের সাথে হবে, মানে সর্বোচ্চ লেভেলে যে সাকসেস, কন্যা লগ্নের এমনিতেই লগ্নপতি হচ্ছে বুধ, যখন দশমে এসে যুক্ত হবে উচ্চস্থ বৃহস্পতি এবং শুক্রের সাথে, পিক টাইম। এবং যারা বক্তা, যারা রাজনীতি করেন তাদের জন্য অত্যন্ত ভালো, বিজনেস গ্রোথের জন্য অত্যন্ত ভালো, নতুন বিজনেস মডেল তৈরি করার জন্য অত্যন্ত ভালো, কর্মের জন্য অত্যন্ত ভালো। মানে আমি আর এর থেকে বেশি বিশেষণ যোগ করতে পারছি না, কারণ দশমে এতগুলো গ্রহ যখন একসাথে একত্রিত হয়, এবং বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনার লগ্নপতি বুধ যখন আসে, মানে কিছু বলার নেই। শুধু চেষ্টা, চোখ কান খোলা রাখা, বেটার অপরচুনিটির দিকে নজর দেওয়া। আপনাকে যে স্তরেই আছে সাকসেস কিন্তু তাদের পাবেন। 29শে জুন থেকে বুধ বক্রি হয়ে যাওয়ার পর কিছুটা কেরিয়ারে প্রবলেম হবে। কি প্রবলেম হবে? একাধিক জায়গা থেকে আপনার অফার আসতে পারে। এবার কোনটা ঠিক কোনটা বেঠিক এইটা চয়েস করতে গিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। হয়তো আবেগতাড়িত হয়ে একটা চয়েস করে দিলেন, সেটা ভুল। সেটা আপনার নিজের টেম্পারমেন্টের উপর নির্ভর করছে, কিন্তু অপরচুনিটি আসবেই। বস বা অথরিটির সাথে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে একদম মাসের শেষের দিকে, এটা এড়িয়ে যাবেন। পুরনো কাজ নিয়ে আপনার কাটাছেঁড়া হতে পারে। বড় সিদ্ধান্ত এই সময় নেবেন, ধৈর্য ধরে নেবেন। মঙ্গলের যে প্রভাব, মঙ্গল আপনার সপ্তম ঘরে, সপ্তম ঘরে মানে পার্টনারশিপ অ্যাক্টিভ, বিবাহিত জীবন অ্যাক্টিভ, বিয়ের কথাবার্তা অ্যাক্টিভ। এবং এই সময় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ দেখাচ্ছে, সম্পর্কে কিন্তু টেনশান বৃদ্ধি করছে। এবং তার সাথে আমার বহু তুলা লগ্ন, তুলা রাশির কিন্তু বিবাহিত জীবন বা বিয়ের কথাবার্তা বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু 21শে জুনের পর থেকে অষ্টমে মঙ্গল চলে আসার পর যারা অর্শ জাতীয় রোগে ভোগেন তাদের জন্য কিন্তু খুব সাবধান। রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এই যাবতীয় জিনিস দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল কিছুটা রিস্ট্রাকচারিং দরকার। যদিও আমার মনে হয় মঙ্গলের এই যে গোচর বৃষে হবে, সেটা অতটা নেগেটিভিটি দেবে না। একটু সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, বাইক ড্রাইভ করবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, খাওয়া দাওয়ার দিকে নজর রাখবেন। কিন্তু হেভি গ্রোথ যেটা দেখাচ্ছে মানে কেরিয়ারে বা চাকরি ক্ষেত্রে, সেইটা কিন্তু এই যে অষ্টমী মঙ্গলের যে নেগেটিভিটি, সেটাকে কিন্তু কাটিয়ে দেবে। শনির প্রভাব, ষষ্ঠে শনি খুব ভালো, শত্রুর ওপর জয়, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা ফলো করা, কঠিন পরিশ্রম করা এবং কাজের জায়গাটা স্টেবিলিটি। ওয়ার্কলোড বাড়লেও সেটা কিন্তু আপনি এনজয় করবেন। এক ধীরে এবং খুব, এখানে ধীরে আর কিছু হবে না, খুব তাড়াতাড়ি নিশ্চিত উন্নতি এবং একটা স্টেবিল জায়গায় কিন্তু তুলা রাশির জাতকেরা যাচ্ছে। পঞ্চমে রাহু, একাদশে কেতু। পঞ্চমে রাহুটা কিন্তু প্রবলেম। নতুন প্রেমজ সম্পর্ক তৈরি করতে দেবে না, প্রেম সম্পর্ককে ভেঙে দেবে। যারা সন্তান ক্যারি করছেন তারা একটু সাবধান, কারণ বৃহস্পতির এতদিন দৃষ্টি ছিল, এবার রাহুর ওপর দৃষ্টি নেই। রাহু কিন্তু এখন বাঁধন ছাড়া। সন্তান যারা প্রাপ্তি করতে চাইছিলেন, প্লিজ একটু থেমে যান, কারণ আপনার এই মুহূর্তে কিন্তু 5th হাউস একটু প্রবলেমে আছে। ইমোশনাল কনফিউশন তৈরি হতে পারে, হঠাৎ উল্টোপাল্টা চিন্তা মাথায় আসতে পারে, সেই যাবতীয় কাজ করতে পারেন এবং তাতে কিন্তু অসফল হবেন। নতুন প্রেমের সম্ভাবনা বেশি, কিন্তু সেই প্রেম দুদিনেও টিকবে না, এরকম একটা ব্যাপার। রাহু প্রেম দেবে, ছিনিয়ে নেবে। সুতরাং যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু বেটার ফল দেবে। কিন্তু প্রেমজ সম্পর্ক বা সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, যারা ফ্যামিলি এক্সপেনশন করতে চাইছিলেন তাদের এই সময় কিন্তু সন্তান, যাদের সন্তান এসে গেছে প্রেগনেন্ট, তাদের খুব সাবধানে থাকবেন। যারা সন্তান প্রাপ্তির জন্য ভাবছেন, ডিসেম্বরের পর ভাববেন। একাদশে কেতু বন্ধুত্বে দূরত্ব দেয়, কাছের বন্ধু দূরে চলে যায়, দূরের বন্ধু আরও দূরে চলে যায়। সোশ্যাল ডিট্যাচমেন্ট, সমাজ থেকে একটু দূরে থাকা, কিছু লাভ নিশ্চয়ই দেবে, কিন্তু একটু দেরি করে। এখানে কেতুর প্রভাব যেটা হচ্ছে, যারা ইনভেস্টমেন্টের থেকে লাভ চাইছেন তাদের কিছুটা হয়তো দেরি হতে পারে। যদিও কেতু এখন মঘা নক্ষত্রে আছে, সুতরাং দেরিটা আস্তে আস্তে কিন্তু কেতুর যে কুপ্রভাবটা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হালকা হচ্ছে।
সব মানুষের ওপর ভরসা করবেন না। অর্থের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে আমি বলবো অত্যন্ত ভালো। কন্যা, তুলা এদের জন্য অত্যন্ত ভালো। কন্যার যেমন ছিল, কন্যার থেকেও বেটার তুলা। ইনফ্যাক্ট আমি বলবো দ্বাদশ লগ্নের মধ্যে কেরিয়ারে উন্নতির সবথেকে প্রবল প্রবণতা থাকবে তুলা লগ্ন, তুলা রাশি। প্রেমজ সম্পর্কের জন্য একদম ভালো নয়। প্রেম থেকে একটু দূরে থাকুন, বা প্রেমজ সম্পর্কের মধ্যে যদি ঢুকে গেছেন সেখানে কিন্তু ইগো দেখাবেন না। যে কোনো সময় প্রেমজ সম্পর্কটা ভেঙে যেতে পারে ইগো ক্লাসের দরুন। এক্সিস্টিং রিলেশনশিপটাকে ধরে রাখার চেষ্টা করুন। একাধিক সম্পর্কের মধ্যে ঢুকলে বা এক্সিস্টিং রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে এলে এই সময় মনের ওপর কিন্তু চাপ পড়বে। কর্মজীবন বেস্ট। জুন মাসে তুলা লগ্ন, তুলা রাশির কর্মজীবন বেস্ট। নতুন করে আর বলার কিছু নেই, শুধু চেষ্টা এবং তার সাথে ভাগ্যের প্রবল উন্নতি। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো কিছুটা স্ট্রেস থাকবে, কিছুটা ডাইজেশনের প্রবলেম থাকবে, কিছুটা সে ব্যাপারে একটু নজর দিতে পারেন। ভুলভাল খাওয়ার দাওয়ার খাবেন না, একটা ডিসিপ্লিন লাইফ লিড করবেন, তাহলে অনেক বেটার ফল পাবেন। সবচেয়ে শুভ সময় মোটামুটি কর্মের দিক থেকে আমি বলবো 2রা জুনের পর থেকে, বাট বেস্ট টাইম 8ই জুন থেকে, অত্যন্ত শুভ ফল। সুতরাং আমি বলবো তুলা লগ্ন, তুলা রাশি নিজের কর্মের দিকে ফোকাস রাখবেন, তাহলে আপনার প্রভূত উন্নতি হবে। মোটামুটি টাইম আপনার দিকে শিফট করছে, কিন্তু প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব সাবধান। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য কিন্তু আমি সাবধানতা বলবো। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো 2026 সালের জুন মাস ভাগ্য পরিবর্তনের মাস, জীবনের নতুন দিশা পাওয়ার মাস। এ মাসে বৃহস্পতি আপনার নবম ঘরে উচ্চস্থ হবে, প্রবেশ করবে, যা ভাগ্য, উচ্চশিক্ষা এবং দূরের যোগাযোগ এবং জীবনের বড় পরিবর্তন আনতে পারে। অন্যদিকে মঙ্গল মাসের বেশিরভাগ সময় ষষ্ঠ ঘর থেকে আপনাকে প্রতিযোগিতা ও বাধার বিরুদ্ধে শক্তিশালী রাখবে। এ মাসের মূল থিম ভাগ্যের উত্থান, নতুন দিশা ও সুযোগ, সম্পর্ক ও মানসিক পরিবর্তন, কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি, আধ্যাত্মিক ও মানসিক যোগাযোগ। মাসের প্রধান শক্তি কী না, মাসের প্রধান শক্তি হচ্ছে রবির গোচর সপ্তমে বৃষে। রিলেশনশিপ এবং পার্টনারশিপে গুরুত্বপূর্ণ। বিজনেস ডিসকাশন, এই সময় ডিল সাইন হতে পারে। নতুন বিজনেস বা নতুন বিজনেসের জন্য জমি কেনা বা অধিগ্রহণ করা, ফ্যাক্টরি তৈরি করা, এই ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছেন। প্রচুর রিক্রুটমেন্ট, যারা বিজনেসটাকে ফেলাতে চাইছেন তারা তাদের মানে ম্যান পাওয়ার হায়ারিংটা এই সময় কিন্তু করতে পারেন। পাবলিক ডিলিং কিন্তু এই সময় কিন্তু বাড়বে ব্যবসার জন্য। বিবাহিত জীবনে কিছুটা টানাপোড়েন থাকবে, যেহেতু রবির মতো ক্রুর আছে। 15ই জুন অবধি কথাবার্তার ব্যাপারে একটু সাবধান। স্বামী হলে স্বামী স্ত্রীর মধ্যে বাদানুবাদ হওয়ার সম্ভাবনা বেশি, যেটা থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা। মানুষের সাথে যোগাযোগ এই সময় কিন্তু বৃদ্ধি হবে। 16ই জুনের পর রবি যে মুহূর্তে অষ্টমে চলে যাবে, এটা কিন্তু একটা ডিফিকাল্ট টাইম তৈরি হবে। গোপন কিছু বিষয় সামনে আসবে, স্ট্রেস বাড়বে, রাগ বাড়বে, জেদ বাড়বে, এবং হঠাৎ করে পরিস্থিতি কিন্তু পরিবর্তন হবে, যেটা যার সঙ্গে আপনি কিন্তু মানিয়ে নিতে আপনার প্রবলেম হবে। আপনার মাসের দ্বিতীয় পর্যায় থেকে কিন্তু কিছুটা মানে মাথার প্রবলেম, কিছুটা ঘাড়ের প্রবলেম, কিছুটা নার্ভের প্রবলেম কিন্তু ইন্ডিকেট করছে। ইমোশনাল কিন্তু কিছু প্রবলেম কিন্তু 16 জুনের পর থেকে দেখা যাবে। যখন রবি অষ্টমে আসবে, উচ্চস্থ বৃহস্পতি যখন আপনার নবম ঘরে প্রবেশ করবে, ভাগ্যের বৃদ্ধি, পড়াশোনায় উন্নতি, যারা বিভিন্ন প্রফেশনাল পড়াশোনা করতে চাইছিলেন সেই সব জিনিস তারা করতে পারেন, এবং গুরুজনের আশীর্বাদ, একটা হিডেন প্রোটেকশান, উচ্চশিক্ষা, নতুন জ্ঞান, স্পিরিচুয়াল গ্রোথ, এগুলো কিন্তু দেখাচ্ছে। ভাগ্য আপনাকে কিন্তু সহায়তা করবে ধীরে 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 ধীরে। শুক্রের প্রভাব অষ্টম ঘরে থাকার ফলে প্রেমজ সম্পর্কে কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। গোপন সম্পর্ক এখানে তৈরি হতে পারে, রহস্যময় আকর্ষণ, যেটার কোনো দিশা নেই, সেই দিকে আপনি ছুটতে পারেন। 7ই জুনের পর শুক্র যখন অষ্টম ঘর ত্যাগ করে নবম ঘরে প্রবেশ করবে, পরিষ্কার আপনাকে কিন্তু প্রবলভাবে ভ্রমণ যোগ দেবে। বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, সে যে কোনো কাজ নিয়ে, আমি কর্মের কথাই বলছি না, ব্যবসা সংক্রান্ত হতে পারে, পড়াশোনা সংক্রান্ত হতে পারে। যারা ভ্রমণ পিপাসু তারা অনেকেই বেরিয়ে যেতে পারেন। দূরের সম্পর্ক কাছে চলে আসা, প্রেমের জন্য অত্যন্ত শুভ সময়, এবং একটা মিনিংফুল একটা মানে সম্পর্কের দিকে কিন্তু এই অষ্টমে, এই নবমে শুক্র কিন্তু নিয়ে যাবে। বুধের যে প্রভাব, বুধ শুক্র অষ্টমে, বিভিন্ন রকমের ইউরিনারি প্রবলেম, প্রস্টেটের প্রবলেম, এই ধরনের জিনিস কিন্তু হতে পারে। গাইনি প্রবলেম এই সময় কিন্তু বৃশ্চিক লগ্নের জাতিকাদের হতে পারে, সে ব্যাপারে কিন্তু সাবধান। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন
তাদের জন্য এই সময় কিন্তু ভালো। এই সময় কিন্তু আপনার ভেতরের যে সিক্স সেন্স বা যেটা আপনি ভাবছেন সেই ধরনের জিনিস কিন্তু খুব স্ট্রংলি হতে পারে। 8 থেকে 15 জুন বুধ একা অষ্টম ঘরে থাকবে। অষ্টমে বুধ কিন্তু স্কিনের প্রবলেম দেয়, সে ব্যাপারে সাবধান। কিছু অ্যালার্জি প্রবলেম দেয়, কিছু পুরনো রোগকে কিন্তু জাগিয়ে তোলে। সেই ধরনের কিছু হলে কিন্তু চিকিৎসা মানে ব্যবস্থা করবেন, ডাক্তার দেখাবেন। কিছু নার্ভাস ব্রেকডাউন, টেনশনজনিত প্রবলেম, হাতে পায়ে চেটো মানে গরম হয়ে যাওয়া, এই এবং পিত্তের ধাত কিন্তু বেড়ে যায়, সেই ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। সেই ব্যাপারে কিন্তু চিকিৎসকের পরামর্শ দেবেন। এই ধরনের কিন্তু শারীরিক প্রবলেম কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিকে দেখাচ্ছি। 15 জুন থেকে 22 জুন বুধ এবং সূর্য অষ্টম ঘরে প্রবেশ করবে। বেশ কিছু গোপন জিনিস যা এতদিন ধরে গোপন করেছিলেন সেগুলো কিন্তু সামনে আসবে। কিছু লিটিগেশন, লিগ্যাল মামলা কিন্তু এই সময় হতে পারে। সাইকোলজিক্যালি এই সময়টা কিন্তু আপনাকে কিন্তু কিছুটা প্রেশারে থাকতে পারে। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো এতদিন আপনি নিচ্ছিলেন না সেগুলো কিন্তু নিতে পারেন। কথাবার্তা বলার ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন। নবম ঘরে বৃহস্পতি শুক্র মানে বুধের যে সংযোগ, তাতে ভাগ্যের প্রবল উন্নতি। যারা শিক্ষক, যারা টিচার, তাদের জন্য একটা বেটার টাইম। যারা টিউটোরিয়াল হোম এই ধরনের জিনিস চালান, যারা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যাদের মানে ব্রেড অ্যান্ড বাটার মানে রোজগার এই ধরনের মানে শিক্ষা সংক্রান্ত বা টিউশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য একটা ভীষণ ভালো সময়। তারা কিন্তু যে কোনো বড় ইনস্টিটিউট থেকে একটা কাজের অফার পেতে পারেন। যারা ফ্যাকাল্টি, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু ভাগ্য এবং কমিউনিকেশান মানে কথা বলার যে ভঙ্গি সেটা কিন্তু খুব খুব শক্তিশালী হবে। এ সময় বেশ কিছু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষেরা ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় চলে যেতে পারেন, সেটা কিন্তু দেখাচ্ছে। যারা সেলসম্যান তাদের জন্য এই সময়টা খুব ভালো। 22 জুনের পর থেকে 29 জুন বুধ বক্রি হয়ে যাওয়ার পর ভ্রমণে বিভ্রাট, দেরি হয়ে যেতে পারে। প্ল্যান করে রেখেছিলেন, টিকিটের টাকা ফেরত চলে এলো, ভ্রমণ ক্যান্সেল হয়ে গেল বা আপনি ক্যান্সেল করে দিলেন। ডকুমেন্টে কনফিউশন, ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেবেন যে কোনো কাজ করার আগে। হোম লোন পাওয়ার জন্য বা যে কোনো জিনিস পাওয়ার জন্য ডকুমেন্টস চেক করে নেবেন। পুরনো কিছু ধ্যান ধারণা এই সময় ফিরে আসতে পারে। কিছু রিলেশনশিপে প্রবলেম কিন্তু দেখা দিতে পারে, বাট ধৈর্য ধরে রাখলে এই সময় কিন্তু আপনি সিচুয়েশান হ্যান্ডেল করে ফেলবেন। মঙ্গলের যে প্রভাব, ষষ্ঠ ঘরে মঙ্গল 21 জুন অবধি থাকবে, ভীষণ পাওয়ারফুল, প্রবলভাবে কম্পিটিশানে সাকসেস। যারা এই সময় পরীক্ষা বা বড় কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য ভালো। ফিজিক্যাল এনার্জি অত্যন্ত ভালো, বাধা ভেঙে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত ভালো সময়। মনে সাহস যোগাবে, শত্রুরা পরাস্ত হবে, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করবেন। 21 জুনের পর বৃষে যখন বৃহস্পতি ঢুকবে, এই মঙ্গল ঢুকবে, সরাসরি আপনার বিবাহের যোগ তৈরি করে দেবে এবং খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। মানে 10-12 দিনের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাওয়া, 15 দিনের মধ্যে কথাবার্তা হয়ে বিয়ে হয়ে যাওয়া। যারা ধরুন বিবাহের জন্য প্রস্তুত ছিলেন, নানা কারণে সময় দিতে পারছিলেন না, বিয়েটা হচ্ছিল না, এইবার 21 জুনের পর থেকে কিন্তু বিয়ে হয়ে যাবে। এমনিতেই মানে জ্যৈষ্ঠী মাস বড় মাস বিবাহের মাস নয়, আমি বাঙালিদের কথা বলছি, কিন্তু আষাঢ় মাস পড়লেই তাদের কিন্তু বহু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু এই সময় বিবাহিত জীবনে আবদ্ধ হবে, নতুন সম্পর্কের সূচনা হবে এবং বিজনেসের জন্য এটা অত্যন্ত ভালো সময়। অ্যাগ্রেসিভলি আপনি কিন্তু আপনার ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারেন, শুধু ইগোটাকে নিচে রাখবেন। আবার সপ্তমে মঙ্গল কিন্তু বিবাহিত জীবনে আর্গুমেন্ট প্রচণ্ড বাদানুবাদ দেয়, সে ব্যাপারে কিন্তু সাবধান। তবে এর পজিটিভ প্রভাবটা নেওয়ার চেষ্টা করুন। শনি পঞ্চম ঘরে, সিরিয়াসলি যে কোনো বিষয়ে চিন্তা, সন্তান বা প্রেম নিয়ে একটা দায়িত্ব বৃদ্ধি, সন্তানের উন্নতির জন্য চিন্তা, সেই জন্য অর্থ জমানো, প্রেমজ সম্পর্ককে বিবাহিত সম্পর্কে প্রেমজ সম্পর্কে সিরিয়াসলি নেওয়া। এতদিন ক্যাজুয়াল ছিল, এবার সিরিয়াসলি নেবেন, কারণ বৃহস্পতির দৃষ্টিও পড়বে। কিন্তু প্রেমজ জীবনে এখনও আমি বলবো ধীরে ধীরে উন্নতি হবে, খুব ফাস্ট আমি কিছু দেখছি না। ইমোশনাল কিছু হেভিনেস থাকবে। প্রেম সম্পর্ক যাদের ভেঙে গেছে তারা এখন নতুন প্রেমজ সম্পর্কের দিকে যেতে পারেন বা যাওয়ার সম্ভাবনা প্রবল। রাহু এবং কেতুর প্রভাব, রাহু সারা মাস চতুর্থ ঘরে বসে থেকে মানসিক জায়গাটা প্রবলেম দেবে। ঘর বা প্রপার্টি নিয়ে আনএক্সপেক্টেড পরিবর্তন, হঠাৎ করে ঘর ছেড়ে মানে অন্যত্রে চলে যাওয়া, রিলোকেশন হওয়া, এক শহর ছেড়ে অন্য শহর চলে যাওয়া, মায়ের স্বাস্থ্যের কিছুটা অস্থিরতা, এবং যারা হার্ট এবং বিপি রিলেটেড প্রবলেমে ভোগেন তাদের জন্য কিছুটা হলেও যে
প্রবলেম সেটা কিন্তু বৃদ্ধি করা যায়। নতুন জায়গা বা নতুন জায়গায় চলে যাওয়া, কাজের জন্য হোক বা যে কোনো কারণে হোক, নতুন জায়গার সঙ্গে যুক্ত হওয়ার জিনিস আমি দেখছি। দশমে কেতু কিছুটা কেরিয়ার ডিসস্যাটিসফ্যাকশান দেয়, কিছুটা যাদের দশমে কেতু বসে আছে তাদের জন্য। পুরনো কেরিয়ার, যারা দীর্ঘদিন ধরে কর্মহীন হয়েছিলেন তারা কিন্তু তাদের পুরনো জায়গায় ফিরে যেতে পারেন যোগাযোগ করে, এবং সেক্ষেত্রে কিছুটা মানে কেরিয়ার ডিরেকশান কিন্তু পেতাম। কিন্তু মোটের ওপর বেশ কিছু বৃষ্টি রাশি দশমে কেতু আসার পর কিন্তু তাদের চাকরি নিয়ে ডিসস্যাটিসফ্যাকশান, হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা কিন্তু দেখা গেছে। এখন কিন্তু তারা চাকরি পাচ্ছে না, এই যাবতীয় প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এইবার জুন মাসের 2 তারিখের পর থেকে সেই সব জায়গাগুলো কিন্তু উন্নতি হবে। অর্থের দিক থেকে আমি বলবো মোটামুটি, কিন্তু কোনো রিস্কি ইনভেস্টমেন্ট করবেন না। নতুন ইনকাম সোর্স ধীরে ধীরে তৈরি করুন, বিজনেসে এক্সপেনশনের ক্ষেত্রেও ধীরে ধীরে তৈরি করুন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। ভাগ্য এবং দূরের যোগাযোগ থেকে লাভ। প্রেম সম্পর্কের জন্য আমি বলবো এখানে কিন্তু প্রেমজ সম্পর্কের আমি খুব একটা বেটার টাইম দেখছি না। যারা যে ধরনের প্রেম করছেন বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত, তারা বিবাহিত মানে বিয়ের ব্যাপারটাকে সিরিয়াসলি দেখবেন। লং ডিস্টেন্স লাভ কিন্তু এখানে দেখা যাচ্ছে। সন্দেহ কিন্তু থাকবে, যেই মুহূর্তেই মঙ্গল সপ্তমে অ্যাক্টিভেট হবে সন্দেহ প্রবণতাকে কিন্তু প্রবলভাবে বাড়িয়ে দেবে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো কর্মজীবন মোটামুটি, খুব যে বিরাট কিছু তা না। এখন কিন্তু শেখার সময়, যারা যে ধরনের কর্মে আছেন সেই ধরনের কর্মে থাকুন। ডিসেম্বর মাসের 5 তারিখের পর আপনার কর্মজীবনে উন্নতি হবে। জুন মাসটা আমি কর্মজীবনে হেভি কোনো সাকসেস মানে বিরাট কিছু সাকসেস নয়, মোটামুটি দেখছি। কম্পিটিশানে অ্যাডভান্টেজ পাবেন, পরীক্ষায় সফল পাবে, কর্মপ্রাপ্তিও হবে, কিন্তু বিরাট কিছু সাকসেস এ সময় কিন্তু কেতু নাও দিতে পারে। স্বাস্থ্যের জন্য আমি বলবো কিন্তু পেটের প্রবলেম, পেটের গোলমাল কিন্তু দেখা যাচ্ছে। তুলা লগ্নের আমি যখনই ভিডিও করি এটা বলি, ষষ্ঠে শনি কিন্তু পেটের প্রবলেম। আপনার খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটা ডিসিপ্লিন আনুন, নইলে পেটে কোনো বড় রোগ এ সময় দেখা দিতে পারে। ফিজিক্যাল স্ট্রেংথ নিশ্চয়ই থাকবে, এনার্জি লেভেলও ভালো থাকবে, কিন্তু ঘরের খাওয়ার চেষ্টা করুন, মানে সুষম আহার করুন, তবেই কিন্তু এটা বেটার দিকে যাবে। নইলে কিন্তু পেটের প্রবলেম দিতে পারে, কারণ শনি কিন্তু বসে আছে আপনার ষষ্ঠ ঘরে। সবথেকে শুভ সময় আমি বলবো 8ই জুন থেকে 22শে জুন। 22শে জুনের পর ভাগ্যের অনেক দিশা বদলে যাবে, অনেক কিছু সুযোগ আসবে, নবম ঘর রিলেটেড সুযোগ কিন্তু আপনি পাবেন। বাট যেটা বলবো, রিলেশনশিপে ইগো নয়, রিলেশনশিপটাকে ধরে রাখার চেষ্টা করুন। কোনো রিস্কি ইনভেস্টমেন্টে যাবেন না, আননেসেসারি বাদানুবাদে যাবেন না। বিবাহিত সম্পর্কে কিন্তু একটা মানে পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু দেখা যাচ্ছে। ইমোশনাল কোনো ইম্পালসিভ ডিসিশান হঠকারিতার বসে নেবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়বে। মোটের ওপর বলা যায় জুন মাস শুভাশুভ, মানে কন্যা, তুলা বা অন্যান্য যে লগ্ন রাশি বললাম, কর্কট, তাদের থেকে কিছুটা হলেও মানে কিছুটা হলেও ডাউন থাকবে। বাট শিক্ষা, ভ্রমণ এবং জীবনের ভাগ্য, এগুলো কিন্তু একটা পজিটিভ জায়গায় কিন্তু বৃশ্চিক লগ্নের যাচ্ছে। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচর হবে অষ্টমভাবে তুঙ্গস্থ। এবার অষ্টমে বৃহস্পতি তুঙ্গস্থ, এতদিন সপ্তমে ছিল, বহু ধনুলগ্ন ধনুরাশি বিবাহিত জীবন তৈরি হয়েছে, বিবাহিত জীবনে প্রবলেম কমেছে। এবার অষ্টমে বৃহস্পতিটা আমি কিন্তু অতটা বেটার দেখছি না। উচ্চস্থ হলে সেখানে ভিতরের ধনুলগ্ন ধনুরাশির মানুষের প্রচুর পরিবর্তন করতে হবে। এতদিন ধরে যে প্যাটার্নে কাজ করে এসছেন সেই ধরনের কাজ কিন্তু করতে পারবেন না। পঞ্চমে মঙ্গল বেশিরভাগ সময় আপনাকে সাহসী রাখবে, ক্রিয়েটিভিটি বাড়াবে, প্রেমে শক্তি বাড়াবে, কিন্তু প্রেমে কিন্তু প্রবলেমও দেবে মঙ্গল। আসছি এবার ধীরে ধীরে অষ্টমে। এই জীবনের বেশ কিছু জায়গায় পরিবর্তন এই মাসে ধনুলগ্ন ধনুরাশিকে করতে হবে। ফাইন্যান্সিয়াল কিছুটা প্রবলেম কিন্তু দেখাচ্ছে, ফাইন্যান্সিয়াল ব্যাপারে কিন্তু ভাবতে হবে। প্রেম এবং সৃজনশীলতায় যেমন উন্নতি, তেমনি সেখানে চ্যালেঞ্জও থাকবে। রিলেশনশিপে আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, বেশ কিছু গোপন অপরচুনিটি ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাসের প্রধান শক্তি, কিছু হঠাৎ নতুন সুযোগ, গভীর মানসিক পরিবর্তন, প্রেমজ সম্পর্কে একটা আকর্ষণ এবং বিকর্ষণও, পুরনো সমস্যার সমাধান। রবির যে গোচর ষষ্ঠ ঘরে বৃষে, কাজের চাপ বৃদ্ধি, প্রতিযোগিতায় এগিয়ে থাকা, শত্রুর উপর জয়।
ডিসিপ্লিন এবং রুটিন কিন্তু ইমপ্রুভ করতে হবে, কাজের জায়গায় নিজেকে প্রমাণ করতে হবে। স্ট্রেস কিন্তু থাকবে। 16ই জুনের পর সপ্তমে যে মুহূর্তে রবি চলে আসবে, পার্টনারশিপ বা রিলেশনশিপে কিন্তু প্রবলেম দেবে, বাকবিতণ্ডা দেবে। পাবলিক ডিলিংয়ে বৃদ্ধি পেলেও পাবলিক ইমেজ ধরে রাখা কিন্তু কঠিন হবে। কটু বাক্য কিন্তু প্রয়োগ করবেন না। মানে স্বামী হলে স্ত্রীকে অসম্মান করবেন না, স্ত্রী হলে স্বামীকে অসম্মান করবেন না। ধনুলগ্ন ধনুরাশির মানুষেরা কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, তাদের কটু কথার জন্য কিন্তু বহু জিনিস তারা অলরেডি হারিয়ে ফেলেছেন বা হারাতে চলেছেন বা আগামী দিন হারাবেন। তারা যদি নিজেদের সংযত না করেন কথাবার্তার মাধ্যমে, তাহলে কিন্তু আগামী দিন মানে কোনো ট্রানজিটই আপনাকে কিছু করতে পারবে না যদি আপনার ভেতরের পরিবর্তন হয়। বৃহস্পতি অষ্টমে এসে এই ভেতরের পরিবর্তনটাকেই কিন্তু করাবার চেষ্টা করবে। এটা মানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা চেঞ্জ, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এই যে বৃহস্পতি অষ্টমে আসছে, এটা কিন্তু আপনাকে পরিবর্তন করাবে। আপনার ভেতরের যে মানে অনেক কিছু চেঞ্জ, ব্যবহারগত পরিবর্তন, চিন্তার পরিবর্তন, কাজের এই এক্সিকিউশন কীভাবে করব তার প্ল্যানিং, এগুলো কিন্তু বৃহস্পতি করাবার জন্যই কিন্তু কর্কটে আসছে। একটা ঈশ্বরের আশীর্বাদ অষ্টমে বৃহস্পতিতে থাকে, কিন্তু কখন থাকবে ঈশ্বরও দেখবে আপনি কিভাবে মানুষের সঙ্গে ডিল করছেন। পুরনো সমস্যা থেকে বেরিয়ে আসা, যারা যে ধরনের সমস্যায় ভুগছেন সেখান থেকে বৃহস্পতি আপনাদের বার করার চেষ্টা করবে। কিছু প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, জয়েন্ট ফাইন্যান্সে বেনিফিট, এগুলো কিন্তু দেখাচ্ছে। যৌথ ব্যবসায় সাফল্য, এই সময় কিন্তু আধ্যাত্মিক চেতনা কিন্তু বাড়াবেন। মোটামুটিভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা মেডিটেশন বা ধ্যান এই ধরনের জিনিসের সঙ্গে অলরেডি যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি অত্যন্ত ভালো এবং শুভ ফল দেবে। কিন্তু ভেতরের পরিবর্তনটা দরকার। শুধুমাত্র কলহ করে একে অপরকে দোষ দিয়ে কিন্তু আপনারা পার পাবেন না। ধনুলগ্ন ধনুরাশিকে এটা আমি বলে দিলাম। সপ্তমে বৃহস্পতি এতদিন আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছিল, ভীষণভাবে গার্ড করছিল। তবে হ্যাঁ, চতুর্থে যেহেতু শনি আছে, 2025 থেকে আপনাকে সমস্যা দিচ্ছিল মানসিকভাবে, এখন আপনি সমস্যায় আছেন। সেই সমস্যা থেকে বৃহস্পতি 2রা জুন থেকে কিন্তু মুক্তি দেবে। যারা যে ধরনের সমস্যায় আছেন সেই ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। 4th হাউস রিলেটেড, মানে গৃহে মানে টাকা দিয়ে রেখেছেন, বুকিং করে রেখেছেন, ঘরবাড়ি রেজিস্ট্রি হয়নি, ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন, ফ্ল্যাট পড়ে আছে, মায়ের স্বাস্থ্যের অবনতি বা মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যের অবনতি, তাদের পেছনে প্রচুর পরিশ্রম, এটাও ইন্ডিকেট করছে এতদিন করছিলেন। সেই সব জায়গা থেকে মুক্তি লাভ বা মোক্ষ লাভ। সাইকোলজিক্যালি কিন্তু আপনি এই সময় বেটার জায়গায় থাকবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, পুরনো ধ্যান ধারণা ছেড়ে বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। শুক্রের প্রভাব সপ্তম ঘরে যতদিন মিথুনে শুক্র থাকবে, আপনার বিবাহিক প্রেম এবং আকর্ষণ বৃদ্ধি করাবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং তৈরি করবে, বিবাহের কথাবার্তাকে পরিষ্কার। 7ই জুনের মধ্যে যদি বিবাহ সম্পন্ন করে নিতে পারেন তাহলে ভালো। যদিও এটা মলমাস চলছে, বিবাহ হতে প্রবলেম হবে, সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা মানে রেজিস্ট্রি ম্যারেজ করে রাখা এবং পরে বড় করে বিয়ের একটা অনুষ্ঠান করা যেতে পারে। 8ই জুনের পর যেই শুক্রের ঘরে শুক্র বৃহস্পতির সঙ্গে যোগাযোগ করবে, প্রথমেই যেটা করবে, যারা ইউরিনারি ট্র্যাকে প্রবলেমে ভোগেন, যারা বিভিন্ন রকমের গ্যাস্ট্রিক জাতীয় প্রবলেমে ভোগেন, কিডনি রিলেটেড প্রবলেমে ভোগেন, সেই সব জায়গায় কিন্তু প্রবলেম দেখা দিতে শুরু করবে। সেই রিলেটেড যারা ডায়াবেটিস সুগারের প্রবলেমে ভোগেন, যাদের প্রস্টেটের সমস্যা আছে যেসব পুরুষের, সেই সব প্রবলেম কিন্তু ইন্ডিকেট করবে। সুগার, ডায়াবেটিস, প্রেশার এবং অ্যাবডোমেনের নিচের অংশে জায়গাগুলো কিন্তু প্রবলেম স্টার্ট করে যাবে, সেই ব্যাপারে কিন্তু সাবধান। বুধের যে প্রভাব, 1 জুন থেকে 7ই জুন বুধ শুক্রের যোগ, বিজনেস ডিসকাশনের জন্য শুভ, নেগোসিয়েশন করে লাভ, রিলেশনশিপে কমিউনিকেশন শক্তিশালী হবে, রিলেশনশিপ বেটার জায়গা থাকবে। 8ই জুন বুধ একা হয়ে যাওয়ার ফলে পার্টনারশিপ নিয়ে চিন্তা, ব্যবসা নিয়ে চিন্তা এবং সেই নিয়ে মানে কোনো প্ল্যানকে চক আউট করা, এইগুলো কিন্তু দেখাচ্ছে। বুধ সূর্য সপ্তমে যখন গোচর করবে, বিজনেস ডিলকে কনফার্ম করা, অলরেডি বিজনেসের কথাবার্তা হয়ে আছে, 15ই জুন থেকে 22শে জুন সেই ডিলটাকে মানে কমপ্লিট করে ফেলুন। কথাবার্তায় কিন্তু অহংকার এড়িয়ে চলবেন। 22শে জুনের পর বুধ অষ্টমে প্রবেশ করার ফলে চিন্তাভাবনায় প্রবলভাবে কিন্তু প্রবলেম, যদিও উচ্চস্থ বৃহস্পতি আছে, ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল জিনিসে খরচা,
ভুলভাল ইনভেস্টমেন্ট এবং সেখানে ক্ষতির সম্ভাবনা, লিটিগেশন প্রবলেম, এগুলো কিন্তু বাড়তে পারে। হিডেন নলেজ, যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যারা হুরারি নিয়ে পড়াশোনা করেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন, তাদের জন্য কিন্তু 22 জুনের পর থেকে ভালো। বাট কোনো ইম্পালসিভ ডিসিশান ফাইন্যান্সিয়াল নেবেন না, হঠাৎ করে কোনো লোন নেবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে লিটিগেশনের প্রবলেমে পড়বেন। এই সময় আপনার ভেতরের যে চিন্তাভাবনা এবং ভেতরের যে ইনটিউশন, সেটা কিন্তু খুব স্ট্রং হবে, কি হতে চলেছে, কি আসতে চলেছে। 29 জুন থেকে বুধ বক্রি হয়ে যাওয়ার ফলে তখন কিন্তু ধৈর্যের পরীক্ষা এবং রিলেশনশিপ নিয়ে কিন্তু একটা ভুল বোঝাবুঝি কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গলের যে প্রভাব, পঞ্চম প্রতি পঞ্চমে প্রেমে প্যাশন, নতুন প্রেমজ সম্পর্ক আসা এবং পুরনো প্রেম চলে যাওয়া, এক্সিস্টিং প্রেমের ঝামেলা, সন্তানের ক্রিয়েটিভ কোনো কাজে সাফল্য, কম্পিটিটিভে একটা নতুন উদ্যোগ এবং যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের সাফল্য। সন্তান যারা ক্যারি করে আছেন, প্লিজ খুব খুবই সাবধান। পঞ্চম প্রতি পঞ্চমে এসেছে, খুবই ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, কিন্তু মঙ্গল যেহেতু ক্রুর গ্রহ, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দিতে পারে। এখানে কিন্তু ইম্পালসিভ রোম্যান্স মানে প্রেমজ সম্পর্কে একটা প্রচণ্ড অ্যাগ্রেশন কিন্তু দেখা যাচ্ছে। প্রেম সম্পর্ক ভেঙে যাওয়া, আবার নতুন প্রেম তৈরি করা বা প্রেমজ সম্পর্কে আরও গতি দেওয়া, এই তিনটে অপশানই কিন্তু মঙ্গল দেবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা, বাট সন্তানের অ্যাক্টিভিটি, যারা পড়াশোনা রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, মানে যারা এখন ছাত্রছাত্রী, তারা কিন্তু এর বেটার ফল পাবে। 21 জুনের পর ষষ্ঠে যখন মঙ্গল চলে আসবে, এটা অত্যন্ত শুভ সময়। কাজের গতি বাড়বে, কম্পিটিশানে অ্যাডভান্টেজ, স্ট্রেস এবং ওয়ার্কলোড দুটোই বাড়বে, কিন্তু ম্যানেজেবল। চতুর্থে শনি, এই জায়গাটায় আপনাকে গণ্ডগোল করে দিয়েছে ধনুলগ্ন ধনুরাশির জাতকেরা। চতুর্থে শনি ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে আর বেরোতে পারছেন না, প্রবলভাবে মানসিক চাপ, পরিবারে কেউ অসুস্থ, তাদের পেছনে সেবা শুশ্রূষা, মানসিক ম্যাচুরিটি এ সময় বাড়লেও নাম ভালো লাগা পরিস্থিতি, নিজের শরীরের ওপর প্রবলেম, হার্ট রিলেটেড বা লাংস রিলেটেড বা চেস্ট রিলেটেড প্রবলেম ফেস করছেন। এই প্রচণ্ড ফ্যামিলি প্রেশার গত মার্চের 25 তারিখ, এই 29 মার্চ থেকে করছেন 2025। এইখানে কিছুটা প্রবলেম সলভ করবে বৃহস্পতি, কারণ তাদের বৃহস্পতির এই দৃষ্টি একটা পড়বে মিনে, মিন আপনার চতুর্থ ঘর, সুতরাং সেদিক থেকে ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে কিছুটা হলো মুক্তি, ফ্যামিলির বার্ডেন থেকে মুক্তি, না মানে ঘরে থাকতে পারছেন না, সেই জায়গা থেকে একটা বেটার রেজলিউশন, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, যাদের আপনি মানুষ ভালোবাসেন তাদের কাছে যাওয়া বা তাদের সাথে আবার যোগাযোগ তৈরি হওয়া, এই ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছে। ইমোশনাল হেভিনেস কিন্তু এবার কমবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে বা এমন একটা রেসপন্সিবিলিটি নিয়ে আপনি আছেন যেখান থেকে, যেটা আপনার জন্য একটা নরক যন্ত্রণা তৈরি করে দিয়েছে শনি। এবং বিগত নভেম্বর ডিসেম্বর থেকে মঙ্গলের পজিশনের জন্য আরও প্রবলেমে পড়েছেন, বৃহস্পতি কিন্তু সেখানে একটা শুভ ফল নিয়ে আসবে। এই সময় গৃহবাড়ি সংক্রান্ত কোনো নতুন যোগাযোগ আপনি জুন মাস থেকে করতে পারেন। রাহু এবং কেতুর প্রভাব, রাহু তৃতীয় ঘরে অত্যন্ত শক্তিশালী, সাহস, নিশ্চয়ই থেকে সাহসিকতার সঙ্গে আপনি বেশ কিছু দুর্দমনীয় কাজ করছেন, নতুন স্কিল শেখার জন্য অত্যন্ত ভালো। মিডিয়া মার্কেটিং এবং রাইটিং, যারা লেখক এই জাতীয় মানে পেশায় যুক্ত, তাদের জন্য খুব ভালো। নবমে কেতু, ধর্মীয় আচার বিচারে কিন্তু সেখান থেকে সরে আসা, ধর্মের বিশ্বাসে আঘাত লাগা, এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ধনুলগ্ন ধনুরাশির মানুষেরা কিন্তু আর ঈশ্বরকে ডাকেন না, ঈশ্বরের প্রতি তাদের একটা অনাস্থা তৈরি হয়েছে। গুরুজনের সাথে একটা দূরত্ব, গুরুজনদের স্বাস্থ্যের অবনতি বা তাদের কোনো কথাবার্তায় না ভালো লেগে অপমানিত বোধ করে নিজেকে দূরে সরে যাওয়া, এটা কিন্তু পুরো ডিসেম্বর অবধি থাকবে, কারণ এখানে বৃহস্পতির কোনো দৃষ্টি নেই। নিজের ভেতরের যে সত্যতা, নিজেকে চেনা, এই যাবতীয় জিনিস কিন্তু এখন ধনুলগ্ন ধনুরাশির প্রয়োজন, এবং সেটা কিন্তু ইন্ডিকেট করছে বৃহস্পতি। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো কিছু নতুন এক্সট্রা আর্নিং সোর্স আসতে পারে, ইনহেরিটেন্স থেকে অর্থ আসতে পারে, বাট বড় কোনো অর্থের যোগ নেই, বরঞ্চ রিস্কি ডিসিশন এড়িয়ে চলুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি, মঙ্গল পঞ্চমে বসে আছে, প্রেমজ সম্পর্কে নিশ্চয়ই একটা নতুনত্ব দেবে, কিন্তু বুঝে, ভুলভাল কথা বললে সঙ্গে সঙ্গে প্রেমজ সম্পর্কটা কেটেও যাবে। একে অপরকে বুঝার জন্য সময় দিন, এই সময় কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও বেশি। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো কম্পিটিশানের ডেফিনেটলি অ্যাডভান্টেজ আছে,
পার্টনারশিপ বেস কাজ করলে শুভ। যারা সেলফ প্রফেশনাল তাদের জন্য এই সময় খুব ভালো, কিছু গোপন অপরচুনিটি আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ইউরিনারি ট্র্যাকে প্রবলেম, গাইনি প্রবলেম, প্রোস্টেটে প্রবলেম এবং মানে স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু স্ট্রেস প্রচণ্ডভাবে থাকবে, সেই যাবতীয় প্রবলেম কিন্তু দেখা যায়। যারা দীর্ঘদিন ধরে পাইলস বা ফিস্চুলা জাতীয় রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু প্রবলেমটা বাড়তে পারে, সে ব্যাপারে সাবধান। মোটামুটি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো এই মাস প্রবলভাবে শুভ না হলেও প্রবলভাবে অশুভ নয়। তবে বৃহস্পতি আপনাকে কিন্তু আস্তে আস্তে আপনার চিন্তাভাবনা পরিবর্তন আনতে চলেছে। আপনি যত তাড়াতাড়ি এই চিন্তাভাবনা পরিবর্তন করবেন, নিজেকে শান্ত রাখবেন, ততই আপনার উন্নতি। কিন্তু নিজের কথাবার্তা, নিজের চিন্তাভাবনা এগুলো যদি পরিবর্তন না করেন তাহলে কিন্তু অসুবিধে আরও বাড়বে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি বলবো জুন 2026 তাদের জন্য অত্যন্ত শুভ। ম্যাক্সিমাম মকর লগ্ন মকর রাশির, এটা আমার দেখা, 2014 কিন্তু তাদের মানে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, তারা যে বয়সে যাচ্ছিল ম্যাক্সিমাম। কারণ আপনার বৃহস্পতি এ সময় সপ্তমে গোচর করবে, তুঙ্গস্থ। সপ্তমে বৃহস্পতি মানে স্ত্রী ভাগ্যে ধন এবং বিবাহিত জীবন তৈরি করে, ন্যাচারাল বন্ডিং তৈরি করে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে একটা ভীষণ স্টেডিনেস থাকে, ভুল বোঝাবুঝিটা কম হয়, এখানে সম্পর্ক ভাঙে না। এখানেও রিলেশনশিপ এবং পার্টনারশিপে অত্যন্ত শুভ সময়, কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো সময়, নতুন সুযোগ এবং প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময়। ফ্যামিলি পাবলিক সাপোর্ট পাবেন, ফ্যামিলি রেসপন্সিবিলিটি এই সময় বৃদ্ধি হবে এবং ভবিষ্যতের স্থায়িত্ব তৈরি হবে। সূর্যের প্রভাব 15 জুন থেকে পঞ্চমে রবি থাকবে, ক্রিয়েটিভ কাজে আত্মবিশ্বাসে বৃদ্ধি, প্রেমে শুভ সময়, সন্তান বা ক্রিয়েটিভ মানে সন্তানকে নিয়ে ফোকাস, সন্তানকে একটা জায়গায় চলে যাওয়া। ধরুন সন্তান MBA পড়তে বিদেশে যাচ্ছে, সেই তার জন্য যে অর্থের যোগান সেটা আপনি করে তাকে একটা জায়গায় তাকে তার শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়া, নিজের ট্যালেন্ট প্রকাশ পাওয়া। আপনি মানসিকভাবে অনেক বেশি এই সময় পজিটিভ থাকবেন, কিন্তু অহংকারটা এড়িয়ে চলবেন। 16 জুনের পর ষষ্ঠে রবি প্রবেশ করার পর কাজের চাপ বাড়বে, কিন্তু শত্রু যারা ছিল তারা কিন্তু পিছিয়ে যাবে। এই সময় আপনি কিন্তু অনেক ডিসিপ্লিন লাইফ লিড করতে শুরু করবেন। স্ট্রেস এবং ওয়ার্কলোড আগে আপনি ব্যালেন্স করে চলবেন। রুটিন মেনটেন এই সময় জরুরি এবং সেটা আপনি করবেন। কম্পিটিশানে কিন্তু প্রবল অ্যাডভান্টেজ। উচ্চস্থ বৃহস্পতি সপ্তমে প্রবেশ করার ফলে বিবাহিত জীবনে উন্নতি, যারা বিয়ে করেননি তারা বিয়ে নিয়ে একটা সিরিয়াস চিন্তাভাবনা এবং বিবাহ হয়ে যাওয়া। প্রচুর মকর লগ্ন মকর রাশির বিবাহ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা। পার্টনারশিপে উন্নতি, যৌথ ব্যবসায় উন্নতি, নতুন ব্যবসা শুরু করার পক্ষে অত্যন্ত ভালো সময়, ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাপোর্ট, রিলেশনশিপে একটা ম্যাচুরিটি এবং স্টেবিলিটি, এবং আপনার কাজে আপনার স্ত্রী বা স্বামী হলে তারা কিন্তু খুব খুশি হবে। আপনার বেশ কিছু এই সময় গঠনমূলক কাজ আমি দেখতে পাচ্ছি যেগুলো হয়ে যাবে। পাবলিক পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে। শুক্রের গোচর যতদিন ষষ্ঠ জায়গায় আছে, ইন্টারভিউতে সাফল্য, কাজ নতুন কাজ পাওয়ার জন্য অত্যন্ত ভালো, কলিগরা সাপোর্ট করবে, কাজের এনভায়রনমেন্ট কিন্তু ভালো হবে। অফিসে কিন্তু রোম্যান্স বা গসিপ এ সময় হতে পারে। 8ই জুনের পর বৃহস্পতির সাথে যখন সপ্তমে শুক্র গোচর করবে, শুক্র আপনার দশমপতি যখন সপ্তমে গোচর করবে, ডেফিনেটলি আপনাকে বেটার কাজের সুযোগ এখানে কিন্তু শুক্র এনে দেবে। শুধু তাই নয়, প্রেম এবং সম্পর্কের জন্য অত্যন্ত ভালো সময়। একাধিক প্রেমোদর সম্পর্কের অফার আসতে পারে, সেটা আপনার চার্টে নির্দেশ করবে শুক্রের পজিশন কী আছে। সংসারে একটা সুখ এবং আনন্দের বাড়তে থাকবে, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন, সামাজিক আকর্ষণ বৃদ্ধি পাবে। এ সময় কিন্তু মানে পার্টনারশিপের জন্য অত্যন্ত ভালো সময়। কোন ধরনের বিজনেস, ম্যাক্সিমাম শুক্রের যে ধরনের বিজনেস থাকে, গোল্ড, ডায়মন্ড, জামা কাপড়, ফ্যাশন রিলেটেড আইটেম, জুতো, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের জিনিসে কিন্তু গ্রসারি আইটেমস, এই ধরনের জিনিসে কিন্তু শুক্র ভালো ফল দেয়। নতুন সম্পর্কের প্রাপ্তি, পুরনো সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়া বা পুরনো সম্পর্কের স্টেবিলিটি। এখানে বিবাহের জন্য অত্যন্ত আদর্শ সময় জুন মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে। মোটামুটি যারা বিয়ে করেননি, অনেকটা বয়স হয়ে গেছেন, এবার ভাবছেন বিয়ে করবেন, এতদিন বিয়ে করতে পারছিলেন না, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বুধের প্রভাব 1 জুন থেকে 7 জুন, বুধ ষষ্ঠ করে থাকার ফলে ইন্টারভিউতে সাকসেস দিলেও কিন্তু এই মুহূর্তে কোনো 7 জুন অবধি কোনো চাকরির মানে অফার লেটার পাবেন না। কাজের কমিউনিকেশান ভালো হবে,
8 থেকে 15 জন বুধ যখন ষষ্ঠ অধিপতি ষষ্ঠে আসবে, ডিসিপ্লিন লাইফ আপনি লিড করতে শুরু করবেন, রুটিন মাফিক কাজ করবেন, কাজের গতি বাড়বে। 15 থেকে 22 জুন রবি বুধ যখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, কম্পিটিশানে অ্যাডভান্টেজ, ওয়ার্ক প্লেসে কোনো বড় গুরু দায়িত্ব পাওয়া, প্রবলেম সলভিং স্কিল বৃদ্ধি হওয়া, যে কোনো জিনিসকে আপনি কিন্তু এই সময় সামনে থেকে সলভ করবেন এবং তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়বেন। কিন্তু এই সময় তর্ক বা তার্কিক প্রবণতা কিন্তু মকর লগ্ন মকর রাশি বাড়বে, যেটা কিন্তু প্রবলেম দিতে পারে। 22 জুনের পর বুধ শুক্র এবং বৃহস্পতি সপ্তমে আসার ফলে ব্যবসায়িক জায়গায় অত্যন্ত ভালো, বড় বিজনেস ডিল এই সময় হতে পারে। রিলেশনশিপের জন্য অত্যন্ত ভালো, বিবাহিত সম্পর্কের জন্য অত্যন্ত ভালো। 22 জুনের পর বিবাহের প্রবণতা বা বিয়ে করার যে যোগ সেটা আরও প্রবল হবে। 29 জুন থেকে বুধ যখন বক্রি হয়ে যাবে, কিছুটা প্রবলেম দিতে পারে। যে কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট 29 জুনের আগে করে নেবেন। 29 জুনের পর করলে সেটা কিন্তু আপনার চার্ট দেখে নেবেন এবং ভালো করে পড়ে করবেন। বুধ আপনার যদি বক্রি থাকে তাহলে 29 জুনের আগেই আমি বলবো এই ধরনের ডিলস কমপ্লিট করে নিতে। ক্লিয়ার কমিউনিকেশন এখানে খুব দরকার। মঙ্গলের প্রভাব চতুর্থপতি চতুর্থ ঘরে, এই মাস প্রপার্টি কেনার জন্য অত্যন্ত ভালো। বাড়ি সংক্রান্ত সমস্যাগুলো মিটে যাবে। যারা গৃহ এক্সপেনশন করতে চান তাদের জন্য ভালো, ফ্যামিলির জন্য খুব ভালো। ফ্যামিলির রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, কিন্তু কিছুটা অস্থিরতা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং এতদিন ধরে নিজেরও যে ধরুন একটা ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি, বুকে কফ বসে যাওয়া বা প্রবলেম দেওয়া, হার্ট রিলেটেড প্রবলেম, লাংস রিলেটেড প্রবলেম, সেগুলো কিন্তু অনেকটা মুক্তি পাবে। জুন মাসে কিন্তু আমি পরিষ্কার সেটা দেখতে পাচ্ছি। 21 জুনের পর পঞ্চম ঘরে বৃষে যখন বৃহস্পতি ঢুকবে, মঙ্গল ঢুকবে, আত্মবিশ্বাস এবং ক্রিয়েটিভিটি অত্যন্ত ভালো। প্রেমে প্যাশান বাড়বে, সন্তান প্রাপ্তির একটা সময়, সন্তানকে নিয়ে একটা সাফল্যের ইঙ্গিত, সন্তানের যে কোনো কাজে একটা ভালো কিছু দেখা যাচ্ছে। বেশ পজিটিভ একটা জায়গায় মঙ্গল কিন্তু নিয়ে যাবে। 4th হাউসে যখন থাকবে, 5th হাউসে যখন থাকবে। শনির প্রভাব 3য় ঘরে, নিজের ভাগ্যে নিজের উন্নতি। এ সময় ফল পেতে সময় লাগছিল, যা এফোর্ট করছিলেন তা পাচ্ছিলেন না, ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হচ্ছিল, মাঝে মাঝে ধৈর্য চ্যুতি হচ্ছিল। বৃহস্পতি কিন্তু যে মুহূর্তেই কর্কটে গোচর করবে, এই ধৈর্যচ্যুতি আর ঘটবে না। ধৈর্য ধরে কাজে সাফল্য এবং ফল পেতে যে সময় লাগছিল সেগুলো কিন্তু তাড়াতাড়ি পেতে শুরু করবেন। রাহু কেতুর প্রভাব, রাহু 2য় ঘরে ডেফিনেটলি কিছু নতুন সুযোগ ইনকাম রিলেটেড আনে, কিন্তু খুব অদ্ভুতভাবে কীভাবে যে আসবে সেটা বলা খুব মুশকিল। কারণ রাহু হচ্ছে সবথেকে আনএক্সপেক্টেড একটা গ্রহ। যখন আপনি মনে করবেন যে এই টাকা আসবে, আমি এতগুলো জায়গায় কিছু করে রেখেছি, তখন কিছুই আসবে না। যখন আপনি মনে করবেন কোথায় টাকা বা ও নিয়ে ফোকাসই করছেন না, সেই সময় আপনার কড়ায় কিন্তু লক্ষ্মী দরজা নাড়বে। রাহু এরকম। ফ্যামিলি ডাইনামিক্সে কিছু পরিবর্তন, ফ্যামিলির সঙ্গে কথাবার্তার ব্যাপারে কিন্তু একটু বুঝে কথা বলবেন। এখানে কিন্তু কিছুটা বচসা দেখা যাচ্ছে, কিন্তু বেশ কিছু আনইউজুয়াল আর্নিং, যেটা বলে যে ধরনের রোজগার আপনি ভাবতে পারেন না, সেই ধরনের রোজগার বা সেই ধরনের ইন্ডিকেশন কিন্তু এই মুহূর্তে মকর লগ্ন মকর রাশিকে দেখাচ্ছে। অষ্টমে কেতু, এটা কিন্তু খুব নেগেটিভ। যবে থেকে কেতু অষ্টমে প্রবেশ করেছে, বহু মকর লগ্ন মকর রাশির একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট, বহু মকর লগ্ন মকর রাশির পরিবারের কোনো সদস্যের মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট বা তাদের থেকে দূরে চলে যাওয়া, হঠাৎ করে কোনো পরিবর্তন, অজানা ভয়, পুরো এই মানসিক ভয় যেগুলো লেগে আছে, এখানে কিন্তু সেই জায়গাটা কমবে, কিন্তু পুরোপুরি কমবে না যতক্ষণ পর্যন্ত কেতু এখান থেকে মুভ করছে। স্পিরিচুয়াল গ্রোথ এই সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থের দিক থেকে আমি বলবো বেশ কিছু জায়গায় নতুন ইনকাম সোর্স দেখা যাচ্ছে, বাট ইম্পালসিভ খরচা করবেন না, টাকাগুলোকে জমানোর চেষ্টা করবেন, সঞ্চয়ের দিকে মন দেবেন। পার্টনারশিপ থেকে উন্নতি, পাবলিক ডিল থেকে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি থেকে অর্থনৈতিক উন্নতি। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো বেশ ভালো সময়, বাট আমি বলবো প্রেমজ সম্পর্কটাকে বিবাহে ট্রান্সফার করে নিন। এইটা আইডিয়াল টাইম বিবাহিত জীবনে ঢুকে যাওয়ার। এইখানে কিন্তু ট্রাস্ট এবং বন্ড দুটোই থাকবে, শুধু ইগো ক্ল্যাশটা যেন না হয়। কর্মজীবনে আমি বলবো ডেফিনেটলি কর্মজীবনে উন্নতি,
পার্টনারশিপ বেস কাজ, ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ, যারা লজিস্টিক্স নিয়ে কাজ করেন, যারা ইঞ্জিনিয়ার, যারা হেভি প্রোডাক্ট, যারা সাপ্লাই চেনে কাজ করেন, যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করেন, যারা অ্যাপারেলস রিলেটেড কাজ করেন, যারা রিটেল ফরম্যাটে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা ক্লায়েন্ট ডিলিংয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। পাবলিক ইমেজ কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করবে কেরিয়ারে, কর্মপ্রাপ্তি এবং যারা কেরিয়ারের সঙ্গে যুক্ত লং টার্ম কেরিয়ারের সঙ্গে তাদের কিন্তু স্টেবিলিটি এখানে বাড়বে, বই কমবে না। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো কিছুটা মানে গাইনি প্রবলেম আমি বলবো না, কিছুটা ইউরিনারি প্রবলেম, থাইরয়েডের প্রবলেম এই সময় দেখা যাচ্ছে, স্ট্রেস রিলেটেড কিছু প্রবলেম এখানে দেখা যাচ্ছে, বাট সেটা খুব নমিনাল, খুব বিরাট কিছু মানে শারীরিক প্রবলেম নেই। বেস্ট টাইম, পুরো মাস জুড়েই বেস্ট টাইম। রিলেশন এবং পার্টনারশিপের জন্য ভালো, কর্মের জন্য অত্যন্ত ভালো। 22শে জুনের পর পাবলিক সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে। সতর্কতা কোন সময় কন্ট্রাক্ট না পড়ে সাইন করবেন না, এবং যে কোনো ফ্যামিলি ইস্যু নিয়ে চট করে একপক্ষ কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝে সিদ্ধান্ত নেবেন। মোটের ওপর এই মাস মকর লগ্নের জন্য অনেক জায়গায় শুভত্ব নিয়ে আসছে। কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য আমি বলবো তাদের ক্ষেত্রে কুম্ভের জন্য কর্মজীবনে স্বাস্থ্য এবং প্রেমের গতি এই সময় কিন্তু বদলে দেবে। বৃহস্পতি ষষ্ঠে তুঙ্গস্থ 2রা জুন থেকে প্রবেশ করবে কর্কটে, যা বাধা জয়, প্রতিযোগিতা, সাফল্য, কাজের স্থিতি আনবে। অন্যদিকে স্বগৃহী মেষ মঙ্গলে মাসের বেশিরভাগ সময় তৃতীয় ঘরে আপনাকে সাহস, যোগাযোগ এবং পরাক্রম বৃদ্ধি করাবে। এ মাসে যেটা দেখা যাচ্ছে বাধা কেটে জয়, কর্মজীবনে উন্নতি, সাহস এবং আত্মবিশ্বাস, প্রেমজ সম্পর্কে কিছুটা ওঠানামা, জীবনের রুটিন বা দৈনন্দিন রুটিনে কিন্তু পরিবর্তন। 15ই জুন অবধি চতুর্থ ঘরে রবি কিছুটা প্রবলেম দেবে ফ্যামিলিতে। প্রপার্টি নিয়ে ফোকাস এই সময় করতে পারেন। ঘর বা পার্সোনাল লাইফে কিন্তু কিছু বিবাদ বিসম্বাদ দেখা যাচ্ছে, মানসিক শান্তি খোঁজার চেষ্টা করবেন। ফ্যামিলি টেনশন কিন্তু এই সময় থাকবে। 15ই জুনের পর থেকে বা 16ই জুন থেকে পঞ্চম ঘরে যখন রবির প্রবেশ হবে, প্রেমে কিন্তু একটা শুভ সময় দেবে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ সময় দেবে। পাবলিক অ্যাট্রাকশন কিন্তু বৃদ্ধি হবে, ক্রিয়েটিভ এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে। দ্বিতীয় ভাগ অনেক বেশি শুভ রবির গোচর অনুযায়ী। বৃহস্পতি যখন ষষ্ঠে উচ্চস্থ হবে, রোগ ঋণ শত্রুর উপর জয় পাবেন। যারা যে ধরনের মামলার সঙ্গে যুক্ত আছেন সেসব মামলার নিষ্পত্তি আপনার পক্ষে যাবে। চাকরির ক্ষেত্রে উন্নতি, সরকারি চাকরির সুযোগ কিন্তু এখানে বৃহস্পতি তৈরি করে দেবে। চাকরিতে স্টেবিলিটি, ইন্টারভিউতে ক্র্যাক করা, রোগ থেকে নিরাময়, এটা সব থেকে বড় কথা। রোগ থেকে নিরাময়, দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তার থেকে নিরাময়, এবং লিগ্যাল বা কম্পিটিটিভ ম্যাটার যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাওয়া। পরিশ্রমের ফল কিন্তু এবার আপনি পাবেন, তাড়াতাড়ি পাবেন। শুক্রের যে প্রভাব 7ই জুন অবধি পঞ্চম ঘরে, সন্তান প্রাপ্তির জন্য 7ই জুন অবধি টাইমটা খুব ভালো। ক্রিয়েটিভ কাজ এখানে ইমপ্রুভ করবে, সোশ্যাল পপুলারিটি বৃদ্ধি পাবে, নতুন রিলেশনশিপ এই সময় তৈরি হতে পারে। এই সময় রোম্যান্স খুব ভালো টাইম, রোম্যান্টিক টাইম। আপনি আপনার পার্টনারের সঙ্গে বা লাভারের সঙ্গে খুব ভালো কোয়ালিটি টাইম কিন্তু 7 তারিখ অবধি কাটাতে পারেন। 8ই জুনের পর শুক্র যে মুহূর্তেই ষষ্ঠ ঘরে গোচর করবে, কর্মে একটা কর্ম পরিবেশ ভালো হবে, কলিগরা সাপোর্ট করবে, কাজের জায়গায় একটা অ্যাপ্রিসিয়েশন বা একটা পজিটিভ যে পাবেন, প্রমোশন লেটার, অ্যাপ্রেজাল মানে ইনক্রিমেন্ট লেটার এই সময় কিন্তু পেয়ে যাবেন। তবে অতিরিক্ত কমফোর্ট জোনে যাবেন না, অতিরিক্ত একটা মানে আমি অনেক কিছু করে ফেলেছি এই যাবতীয় জিনিসের মধ্যে ঢুকবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। বুধের প্রভাব, কমিউনিকেশান অত্যন্ত ভালো, 1 থেকে 7, ক্রিয়েটিভ কাজের জন্য অত্যন্ত ভালো, মিডিয়ার রিলেটেড কাজের জন্য অত্যন্ত ভালো, প্রেমজ সম্পর্কের জন্য একটা অত্যন্ত সুন্দর যোগাযোগ। 8 থেকে 15ই জুন বুধ যখন একা থাকবে, প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, অনেক কিছু সন্তানের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করার এটা আদর্শ সময়। সন্তানের জন্য কোনো বড় ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনারা করতে পারেন। 15 থেকে 22 জুন আত্মবিশ্বাস বৃদ্ধি, লিডারশিপ এবং পাবলিক স্পিকিং যারা করেন তাদের জন্য খুব ভালো। ইন্টারভিউয়ের জন্য অত্যন্ত ভালো, নিজের ট্যালেন্টকে প্রকাশ করার এটাও ভালো সময়। 22শে জুন ষষ্ঠ ঘরে বৃহস্পতি ক্ষেত্রে কাজে কিন্তু কিছুটা মানে বাধা দিতে পারে। আবার যাদের ষষ্ঠে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে পড়ে তারা কিন্তু জব অপরচুনিটি ক্রিয়েট করে ফেলতে পারেন। তবে মোটের ওপর বলা যায় এখানে কিন্তু ষষ্ঠে বৃহস্পতি যতদিন না বক্রি হচ্ছে ততদিন কিন্তু কাজে একটা সাফল্য দেবে। যে মুহূর্তেই 29 তারিখ থেকে বক্রি হয়ে যাবে তখন কিন্তু ইন্টারভিউ দেওয়া থাকলেও অফার আসবে না, যতদিন না বুধ আবার মার্গী হচ্ছে।
সুতরাং আপনারা যে যে ধরনের কাজ করতে চান তারা 22শে জুনের আগে করে নিন। মঙ্গলের যে প্রভাব, তৃতীয় ঘরে মঙ্গল, এটা অত্যন্ত শুভ। সাহস বৃদ্ধি, কনফিডেন্স এর অত্যন্ত উন্নতি, কমিউনিকেশন অত্যন্ত ভালো, ভ্রমণে সাফল্য, নেটওয়ার্কিংয়ে সাফল্য, নতুন কিছু শেখার আগ্রহ বা নতুন কিছু এই সময় শিখতে পারেন যেটা আগামী দিন আপনার কাজে দেবেন। শুধু একটাই কথা, কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। চতুর্থে যে মুহূর্তেই মঙ্গল ঢুকবে সে সময় কিন্তু মানসিক অস্থিরতা তৈরি করবে, মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি তৈরি করবে, হার্ট রিলেটেড বা অস্থি রিলেটেড প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু গৃহে বেশ কিছু জায়গায় প্রবলেম, আবার যাদের মঙ্গল তুঙ্গস্থ হয়ে চতুর্থেই বসে তারা কিন্তু এই মুহূর্তে ঘর বাড়ি এক্সপ্যানশন, জমি কেনা, বাড়ি কেনা, জমি বেচা, নিজের গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনা, এই ধরনের জিনিসও কিন্তু দেখা যাচ্ছে। প্রোভাইডেড আপনার চার্টে মঙ্গলের পজিশন কী সেটা দেখতে হবে। দ্বিতীয় শনি, মিনে শনি, অর্থ নিয়ে একটা স্ট্রাকচার্ড ওয়েতে চলা, ধীরে সেভিংস, ফ্যামিলির দিকে রেসপন্সিবিলিটি দেওয়া, ইনকাম স্লো কিন্তু ইনকাম বাড়বে 2রা জুনের পর থেকে, লং টার্ম স্টেবিলিটি এখানে কিন্তু শনি বৃহস্পতি আপনাকে তৈরি করে দেবে। রাহু কেতুর প্রভাব, রাহু লগ্নে এই জায়গাটা খুব প্রবলেম, পার্সোনালিটি নিয়ে অনেক চিন্তা, বেশি একাধিক মানে ডিরেকশানে চলে যাওয়ার একটা প্রবণতা, কিন্তু কোনো কিছুই শেষমেশ করতে না পারা এতদিন ধরে, অবান্তর চিন্তা, যেটা হবে না সেটা নিয়েও চিন্তা, সেটা নিয়ে মানুষের সঙ্গে আলোচনা, সিদ্ধান্তহীনতায় ভোগা, সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। মানুষ আপনাকে যাতে নোটিস করে সেই জন্য প্রপার সিদ্ধান্ত নিন, সাহসিকতার সঙ্গে এগিয়ে আসুন, কারণ মঙ্গলের পজিশন আপনার জন্য ভালো, রবি শুক্র বুধের পজিশন ভালো এবং মোটের উপর বৃহস্পতির পজিশন ভালো। সুতরাং ভয় পেয়ে পিছিয়ে যাবেন না, ধীরে ধীরে এগোবার চেষ্টা করুন। সপ্তমে কেতু, এইটা কিন্তু একটা ডিফিকাল্ট টাইম। বেশ কিছু কুম্ভলগ্ন, কুম্ভ রাশি যাদের এতদিন বিবাহিত সম্পর্কের প্রবলেম চলছিল, এখানে কেতু কিন্তু ডিট্যাচমেন্ট মানে ছাড়াছাড়ি দিয়ে দেবে। যারা সেপারেশন চাইছিলেন সেপারেশন পেয়ে যাবেন, যারা ডিভোর্স চাইছিলেন ডিভোর্স পেয়ে যাবেন। কিন্তু এইটা কিন্তু এই মুহূর্তে বিবাহের কোনো যোগ কিন্তু স্ট্রং নেই কুম্ভলগ্ন, কুম্ভ রাশি। এক্সিস্টিং সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য অনেক অ্যাডজাস্টমেন্ট এখানে করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো কাজ এবং এফোর্ট এ মাসে পরিষ্কার বৃদ্ধি দেখছি, নতুন রোজগারের অপরচুনিটি আসবে, ধীরে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৈরি হবে, আননেসেসারি যে এক্সপেন্স সেটা কিন্তু এড়াবেন। প্রেমজ সম্পর্কে আমি বলবো মাসের প্রথম হাফ শুরু, পরের দিকে কিন্তু অতটা নেই, পরের দিকে কিন্তু প্রবলেম দেখা দেবে। কর্মজীবনে আমি বলবো চাকরি এবং কম্পিটিশনের জন্য 22শে জুন অবধি অত্যন্ত শুভ এবং কেরিয়ারে গ্রোথের জন্য শুভ। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো এনার্জি থাকবে এবং স্বাস্থ্যের দিক থেকে কোনো বড় সমস্যা আমি দেখছি না, রুটিন মানলে কিন্তু উপকার পাবেন। 1 থেকে 21শে জুন শ্রেষ্ঠ সময়, শুভ সময়। অন্যদের ক্ষেত্রে যেমন 8 থেকে 22শে জুন, আমি কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো অত্যন্ত ভালো সময়। কেরিয়ারের জন্য 29শে জুন অবধি সময় খুব ভালো। যে যে জায়গায় সতর্কতা নেবেন, ইম্পালসিভ কোনো কথা বলবেন না, রিলেশনশিপ থেকে দূরে যাবেন না, রিলেশনশিপটাকে নিয়ে মানে ওটাকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড করবেন না, যে কোনো জিনিসের ডিটেলিং দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। বিবাহিত সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করবেন। এখানে কিন্তু অতিরিক্ত কাজের প্রেশার দেখাচ্ছে, সেটা একদিকে যেমন ভালো, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। মোটের উপর বলা যায় কুম্ভলগ্ন, কুম্ভ রাশির যে পজিটিভ সেগুলো যদি ফোকাস করেন এবং নেগেটিভিটিগুলোর উপরে যদি ফোকাস করেন, তাহলে শুধু জুন কেন আগামী দিনও আপনার জন্য অনেক শুভত্ব নিয়ে আসছে। চলে এলাম শেষ লগ্ন, মকর লগ্ন, এই মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির জন্য এটা অত্যন্ত শুভ একটা মাস হতে চলেছে। কেন না, তার লগ্নপতি বৃহস্পতি পঞ্চমে গোচর করবে, তুঙ্গস্থ। যেসব মীন লগ্ন, মীন রাশির সন্তান হয়নি বা সন্তান প্রাপ্তির জন্য মুখিয়েছিলেন, বেস্ট টাইম টু গেট চাইল্ড, ফ্যামিলি এক্সপ্যানশনের জন্য অত্যন্ত ভালো সময়। এটা শুরুতে বলে দিলাম। যারা যে ধরনের পরীক্ষা দিয়ে রেখেছিলেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করবেন, প্রোভাইডেড আপনার চার্টে যদি বৃহস্পতি এখানেই বসে থাকে কর্কটে তুঙ্গস্থ হয়ে, তাহলে কোনো কথাই নেই। শিক্ষার মান বাড়বে, শিক্ষায় মনোযোগ বাড়বে, শিক্ষায় আগ্রহ বাড়বে, এটা প্রথম। সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময়। সন্তানের জন্য, সন্তানের ডেভেলপমেন্টের জন্য এই সময় আপনার কিছু খরচা হবে, যেটা খুবই ভালো। এই সময় সন্তানের সঙ্গে বন্ডিং আপনাদের অত্যন্ত ভালো হবে এবং প্রেমজ সম্পর্কের জন্য, সৃজনশীল সম্পর্কে মানে সৃজনশীল কাজের জন্য এটা বেস্ট টাইম। নতুন প্রেম, পুরনো প্রেম যেগুলো ভেঙে গেছিল, পুরনো প্রেম ছেড়ে নতুন প্রেমে চলে আসা এবং সেই প্রেম সম্পর্ককে স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুব ভালো একটা মাস হতে চলেছে। এখানেই বীজটা বপন করবে।
অন্যদিকে আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্বের উন্নতি হবে, কারণ আপনার লগ্নে বৃহস্পতি দৃষ্টি হচ্ছে, লগ্নপতির লগ্নে দৃষ্টি, জীবনে আবার আনন্দ ফিরে আসবে। সাড়ে সাতির যে করাল গ্রাস তার থেকে কিন্তু অনেকটা মুক্তি পেতে চলেছে সাময়িকভাবে। ভাগ্যের উত্থান এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এবার যেটা হচ্ছে রবির যে তৃতীয় ঘরে গোচর, সাহস বাড়বে, ছোট ছোট ভ্রমণ হবে, নতুন স্কিল শিখবেন, নিজের মানে নিজের জোরে সাফল্য। চতুর্থে যে মুহূর্তে রবি আসবে, প্রপার্টি কেনার দিকে চিন্তা আপনার বাড়বে। এ সময় কিন্তু কিছুটা ফ্যামিলি বাদানুবাদ দেখা যাচ্ছে, ফ্যামিলি ডিসকাশন করবেন খুব ধৈর্যের সাথে। উচ্চস্থ বৃহস্পতি পঞ্চমে গোচর করার ফলে আমি শুরুতেই বলে দিয়েছি, সন্তান প্রাপ্তি, সন্তানের যে কোনো শুভ খরচ, সন্তানের পেছনে, সন্তানের ডেভেলপমেন্টের জন্য খরচ, প্রেমজ জীবনে উন্নতি, ক্রিয়েটিভ কাজে উন্নতি, ক্রিয়েটিভ কাজে সাফল্য, এবং সেভিংস নিয়ে একটা বড় চিন্তা, মানে আপনার সেভিংস বাড়বে, আপনার ভাগ্য এই সময় কিন্তু পজিটিভ হবে, এবং আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। যারা আর্টিস্ট তাদের জন্য এটা অত্যন্ত ভালো সময়। শুক্রের যে প্রভাব, বৃহস্পতি পঞ্চমে আসার ফলে জীবনে আনন্দ আসার নতুন আলো চিনতে পারবে মীন রাশি, মীন লগ্ন। শুক্রের যে প্রভাব চতুর্থ ঘরে শুক্র, ঘর সাজানোর জন্য অত্যন্ত ভালো। ঘরের পেছনে বেশ কিছু লাক্সারিয়াস আইটেম কেনা, এবং তার জন্য, এবং সুন্দর একটা ফ্যামিলি টাইম, ফ্যামিলির সময়, ইমোশনাল ক্লোজনেস বাড়বে। 8ই জুনের পর থেকে শুক্র যে মুহূর্তে পঞ্চমে চলে আসবে, এটা সন্তান যারা প্রাপ্তি করতে চাইছেন বেস্ট টাইম, তারা কনসিভের জন্য আদর্শ সময় 8ই জুন থেকে। প্রেমের জন্য বছরের অন্যতম শুভ সময়। বেশ কিছু জায়গায় প্রেমজ সম্পর্কে যারা এতদিন ধরে প্রপোজ করতে পারছিলেন না, তারা এই সময় প্রপোজ করে দিন। এ সময় কিন্তু অ্যাট্রাকশন এবং রোম্যান্স দুটোই বৃদ্ধি পাবে, ক্রিয়েটিভ ইন্সপিরেশন বাড়বে, সোশ্যাল পপুলারিটি অত্যন্ত হাই হবে, এবং কাজের জন্য অত্যন্ত ভালো সময়। তবে প্রেমজ সম্পর্কের জন্য বেস্ট টাইম, সন্তান প্রাপ্তির জন্য বেস্ট টাইম। 1 জুন থেকে 7ই জুন বুধ শুক্র যখন চতুর্থ ঘরে থাকবে, ফ্যামিলির মধ্যে কমিউনিকেশন এবং ভুল বোঝাবুঝিগুলো দূর হবে। প্রপার্টি নিয়ে শুভ ডিসকাশন, প্রপার্টি কেনা নিয়ে আলোচনা হতে পারে। কেউ কেউ প্রপার্টির জন্য টোকেন অ্যামাউন্টও দিয়ে দিতে পারেন। ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বৃদ্ধি পাবে। 8 থেকে 15 জুন বুধ চতুর্থ ঘরে একা থাকার ফলে প্র্যাকটিক্যালি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবতে শুরু করবেন, যে আমার ফ্যামিলিতে আরও কোনো নতুন সদস্য আমি আনতে পারি কি না। বাড়ি বা প্রপার্টি এই সময় কিন্তু বিক্রি করা বা কেনার একটা আদর্শ সময়। আমি বলবো বিক্রির জন্য আদর্শ সময় হচ্ছে 8 থেকে 15ই জুন। 15ই জুন থেকে 22শে জুন আমি বলবো হোম রিলেটেড প্ল্যানিং কিন্তু আরও বেশি প্রগাঢ় হবে। এই সময় কিন্তু আপনি যে কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। শুধু একটাই কথা, ফ্যামিলির কোনো লোকের সঙ্গে কথা, মানে ইগো ক্লাসে জড়িয়ে পড়বেন না। যারা গাড়ির শখ রাখেন, তারা নতুন এই সময় কিন্তু যানবাহন কিনতে পারেন। পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি এই 15 থেকে 22 জুন কেনার একটা অত্যন্ত শুভ সময়। 22শে জুনের পর বুধও যখন পঞ্চমে চলে যাবে, আপনার বুদ্ধিমত্তা তারিফ হবে, আপনি আপনার বুদ্ধি বলে অনেক কাজ করতে পারবেন। আপনার কথাবার্তা অত্যন্ত তীক্ষ্ণ হবে, তীক্ষ্ণ মানে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আপনার কথাবার্তা মানুষ অ্যাট্রাক্ট হবে। পড়াশোনার জন্য অত্যন্ত শুভ সময়। যারা লেখার কাজ করেন, মিডিয়ায় আছেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, তাদের জন্য অত্যন্ত সময়। এই সময় কোনো কাজের অফার আসতে পারে। প্রেমে একটা সুন্দর সময় চলবে, নিজের ট্যালেন্ট দিয়ে মানুষকে আপনি ইমপ্রেস করবেন। 29শে জুন থেকে বুধ বক্রি হয়ে গেলে সন্তান নিয়ে, মানে ফ্যামিলি প্ল্যানিং এই যা করার করে নিন। মানে কনসিভের জন্য আদর্শ সময় হচ্ছে 29শে জুনের আগে পর্যন্ত। তারপর কিন্তু কিছুটা সন্তানকে নিয়ে প্রবলেম, কারণ বুধ বক্রি হয়ে যাচ্ছে। ধৈর্য ধরে ডিসিশান নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। বাট মোটের ওপর জুন মাসের 28 তারিখ অবধি এগুলো, মানে যেগুলো বললাম, খুব ভালো সময়। 21শে জুন অবধি মঙ্গল দ্বিতীয় ঘরে অর্থ উপার্জনের জন্য সাহস এবং এফোর্ট দুটোই বৃদ্ধি পাবে। ফ্যামিলি ম্যাটারে অ্যাকশান, ফ্যামিলি প্রবলেম সলভ, আপনার কথাবার্তা অত্যন্ত তীক্ষ্ণ হবে। কথাবার্তায় কিন্তু রাগ নিয়ন্ত্রণ জরুরি। 21শে জুনের পর মঙ্গল যখন তৃতীয় ঘরে প্রবেশ করবে, সাহস, কমিউনিকেশান বৃদ্ধি পাবে, কমিউনিকেশান স্কিল বাড়বে। কমিউনিকেশান স্কিল আরও বাড়ানোর জন্য আপনি নতুন নতুন কোর্সে যুক্ত হতে পারেন। ধরুন কেউ রাশিয়ান শিখতে চান, জার্মান শিখতে চান, ফ্রেঞ্চ শিখতে চান, এ ধরনের জিনিসে তারা যুক্ত হতে পারে। এ সময় প্রচুর ভ্রমণ দেখাচ্ছে, এবং নেটওয়ার্কিংয়ের মধ্যে যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। নতুন উদ্যোগ নেওয়ার সময় কিন্তু চলে এসছে। লগ্নে শনির প্রভাব এতদিনে আপনার চিন্তাভাবনাকে ভীষণভাবে দ্বিধাগ্রস্ত করে দিচ্ছিল। এই সময় কিন্তু ম্যাচুরিটি এবং দায়িত্ব দুটোই বৃদ্ধি, জীবনের প্রতি একটা সিরিয়াস অ্যাপ্রোচ, যেটা খুব ভালো।
যাদের 7.5 চলছে, যাদের মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে, অর্থনৈতিক খরচ এবং অর্থনৈতিক লস, সামাজিক লস, বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, শারীরিক প্রবলেম, চাকরিতে টানাপোড়েন এবং পরিবারের লোকের সঙ্গে সম্পর্ক খারাপ, সেই যাবতীয় জিনিসে প্রত্যেকটাই কিন্তু উন্নতি আসছে জুন 2026 থেকে, কারণ বৃহস্পতির এখানে দৃষ্টি দেবে। এই সময় যেটা করবে, আপনি যে ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই সময় গেইন করেছেন সেটা আগামী দিন আপনার জন্য খুব কাজের দেবে। রাহু কেতুর প্রভাব, দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু। দ্বাদশে রাহু কিছুটা হলেও বিদেশ এবং দূরের সংযোগ দেয়, বাট প্রচুর পরিমাণে এক্সপেন্সেস দেয়, প্রচুর পরিমাণে। যাদের রাহু কেতুর দশা চলছে তারা কিন্তু এখন বুঝে এক্সপেন্স করবেন, কারণ তাদের কিন্তু হেভি এক্সপেন্সেস দেখাচ্ছে। এবং স্লিপ ডিসঅর্ডার, ইনসমনিয়া, ঘুমের না ঘুম হওয়ার যে রোগ, ঘুম না হওয়ার যে রোগ, সেগুলো কিন্তু দেখাচ্ছে। মানসিক একটা রেস্টলেসনেস এতদিন ছিল, এবার বৃহস্পতি চলে আসার পর সেটা কমবে, বাট পুরোপুরি যাবে না। ষষ্ঠে কেতু ডেফিনেটলি শত্রুর ওপর জয় করে, কিন্তু শত্রুরা আগে কিন্তু আপনার ওপর মানে ডমিনেট করার চেষ্টা করে, পুরনো সমস্যা কাটিয়ে ওঠা। এবং এবং যারা যে ধরনের রোগে ভুগছিলেন, মানসিক হোক শারীরিক হোক, সেখান থেকে কিছুটা হিল আপ হওয়া কিন্তু দেখাচ্ছে। সেটা কেতু ষষ্ঠে থাকার জন্য নয়, বৃহস্পতি গোচর। যদিও ষষ্ঠে কেতু বেশ কিছু গোপন শত্রু আপনাকে কিন্তু তৈরি করে দেবে, তারা গোপনে গোপনে শত্রুতা করবে, সেই ব্যাপারে কিন্তু চোখ কান খোলা রাখবেন। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো ক্রিয়েটিভ ট্যালেন্ট, এখানে যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য খুব ভালো, সেই সব ইনকাম অপরচুনিটি প্রবল মানে ভাবে আসবে। কিন্তু যত্র আয় তত্র ব্যয় দেখাচ্ছে জুন মাসে। লাক্সারি যে কোনো আইটেম, হঠাৎ করে কোনো শৌখিন দ্রব্য আপনি কিনে নিতে পারেন। শুক্র যে মুহূর্তেই আপনার পঞ্চমে আসবে, বৃহস্পতি যুক্ত হবে। প্রেমজ সম্পর্কের জন্য দি বেস্ট টাইম। নতুন রিলেশনশিপ, ইমোশনাল হ্যাপিনেস, এক্সিস্টিং রিলেশন নিয়ে আরও গভীর চিন্তা, রোম্যান্টিক লাইফ অনেক বেশি সুন্দর হবে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, যারা কাউন্সিলিং করেন, কনসাল্টিং করেন, এডুকেশনের সঙ্গে যুক্ত, মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। হেভি রিকগনিশন আপনারা পেতে পারেন, নতুন প্রজেক্ট বা আইডিয়া সফল হতে পারে। নিজের স্বপ্নকে চেস করুন, ধাওয়া করুন এই সময়। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো শুভ, শুধু ঘুমের কিছু প্রবলেম দেখাচ্ছে, এছাড়া কোনো মানে নেই। স্ট্রেস কিছুটা প্রবলেম দেখা যেতে পারে, সেটা ম্যানেজেবল। সবথেকে শুভ সময় 1 থেকে 29 জুন সর্বদিক থেকে। সতর্কতা কি, কোনো ইম্পালসিভ ডিসিশান নেবেন না, অহংকারী হয়ে উঠবেন না, আননেসেসারি লাক্সারিয়াস জিনিসে খরচা করবেন না, মানে একাধিক জিনিস কিনে অর্থটাকে ব্যয় করবেন না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইসব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে। এই ভিডিওর টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, পুরো যে 8টা লগ্ন রাশির যে গোচর, মানে তাদের যে কেমন যাবে ডিটেলে জুন 2026 আমি বলে দিলাম। অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং শেয়ার করে দেবেন, কারণ এরপর যে এই বৃহস্পতির এফেক্ট জুন থেকে শুরু হবে, পজিটিভ দিকে যাবে এবং আগামী দিন জুন মাসে অনেকগুলো ট্রানজিট হবে, সে ব্যাপারেও আপনারা ইনফরমেশান পাবেন। আমার সঙ্গে অনলাইনে কথা বলতে পারেন, প্রতিদিন 7টা থেকে 10টা আমার চেম্বারেও আসতে পারেন, ডিসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নেবেন। প্রায়ার বুকিং করে আসবেন। যেখানে যা সমস্যা আছে, এই যে গোচর, এই যে এতগুলো পজিটিভ গোচর প্রত্যেকটা লগ্ন রাশিকেই পজিটিভ ইম্প্যাক্ট দেবে, বাট সব থেকে যাদের বেশি দেবে তাদের হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি, তাদের জন্য বেস্ট। কন্যা লগ্ন, কন্যা রাশি, তারপরেই কন্যা লগ্ন, কন্যা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি, মীন লগ্ন, মীন রাশি, এই 4 জনের জন্য অতীব শুভ। এই টাইমটাকে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, 12 বছরে এই সুযোগ একবার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।